বাসিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল এই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল কালকে তো গ্রামের সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। শোন, আমি তো ঘরের মধ্যে থাকি, তো তোর সাথে সাথে থাকি, বাইরে কি ঘটে না ঘটে কিছু জানি না, বুঝছিস? কি ঘটনা তো না কই তখন তুই উল্টো পাল্টা কথা রাখিস। ওরে কালকে ভজাবার সাথে জোর করে ওই যে মনির বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আলেপ মুখ বলার পারুল ভাবেই কাজ করেছে, বুঝছো? কি করছো তুমি? তারপর আর কি, অর্ধেক বিয়ে হয়েছে অর্ধেক হয়নি। মনে করো ভজাভাই সই করেছে, মনি সই করেনি। তারপর ওই যে মাকু চাচা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। বলো কি? এ তো সাংঘাতিক অপরাধ। এর প্রতিবাদ তো সবাই করতেছে, কিন্তু বিয়ের জন্য মনে হয় যে ভজা ভাই অত দায়ী না, বুঝছো? সেটা পাগল ছাগল মানুষ গান নিয়ে আছে, সে বিয়ে হচ্ছে কি হচ্ছে না একবার বুঝতেছে আর একবার বুঝতেছে না, ওই যে গান টান এইসব নিয়ে সে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। বিয়েটা হয়ে গেলে একটা দিক দিয়ে ভালোই হতো, ওই শহরের স্যামরাটার একটা উচিত শিক্ষা হতো। দেখতেছ না আমাকে উপরে এসে কিরাম করতেছে? কোনো মানুষ মানুষের উপরে এরম করে? তুমি কও, কই যে অন্যায় করেছে তুই তার সাথে যে কথা ক, তার সাথে বাদাবাদি কর, তা না উনি এসে আমাকে সাথে বাদাবাদি করতেছে সমানে। ঠিকই বলিস, মনে হয় কি ওর আড্ডি কুটি ভাঙিয়ে গ্রাম থেকে বাইর করে দিই। তবে আমার মনে হয় কালকে একটু এই খুনটুন করার কথা কতে ওর ডরাইছে, আর আসবে না না এদিকে। দেখা যাক, আমার মনে হয় কি ডলি তো ওইদিকে ঝুঁকেছে, ওরা টাকা পয়সা কিছু দিয়েছে, মানে টাকা দিলে তো সব ঠিক, বুঝো না গা? বাঙালির চরিত্র বোঝো না, টাকা পয়সা দিলি সেদিকে খালি দৌড় পড়ে। হ্যাঁ, ওরা তো সবাই জানে ও গ্রামে ঘুষ খাওয়ার জন্য বিশ্ববিখ্যাত হয়ে গেছে। এই পাগল, এই যা থেকে যা যা যা। এ আমি কোথায় যাবো? উনি আমাকে ডাকিছে, আমি কোথায় যাব? আমি তো যাবো না। দেখছো, এই যা করছি। এই তুমি ভজাবার সাথে শ্রীরাম ব্যবহার শুরু করছো কিসের জন্য? হ্যাঁ, কত পাগল। এই যে আপা, একদম ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন আপা। একটা প্রশ্ন করা যাবে আপনাকে? কি প্রশ্ন? আচ্ছা, এই ভজাটা কিটা দেখিস না? হ্যাঁ দেখো, নিজের নামটা পর্যন্ত সে বলতে পারে না, ওর গায়ে যে কাপড় চোপড় দিতে বেশি আমাকে কপাল। আসো আসো শোনা, আসো কাপড় ছাগল। আরে দুধ ছাড়ো তো, তুমি আসো, আসো আমার সাথে, আসো না, আসো আসো আমার সাথে, সরাও। আস্তে 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 ভজা ভাই, এই যে আসো 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 আসো। কি আর করার, পাগলই পাগলের বন্ধু হয়। ওই মুসাফিরের বাচ্চাটা উঠ, ওই এদিকে এদিকে এদিকে। এই এই ওই তোর ভাই কালকে গ্রামে গেছিল, হ্যাঁ? ডাউট কোথাকার কথাবার্তা সাবধান করবি, ঘর জামের বাচ্চা খাবর দিয়ে কিন্তু দাঁত দোট ফালা দেবানি। ফালা, ওই ফালা। তুই কি মনে করছো? হ্যাঁ, দাঁত ফালানো লেগে হাসপাতাল যাবো? ফালালে তুই ফালা। সারাটা জীবন মনে করছিলাম যে আমার চেয়ে খারাপ লোক পৃথিবীতে কেউ নাই, অন দেখতে হচ্ছে আমার চেয়ে জঘন্য লোক আছে। হ্যাঁ, আগে যেটা তো চিন্তা করতেছিলি যে তোর চেয়ে খারাপ লোক পৃথিবীতে না, সেটাই ঠিক। আমরা ভালো লোক, আমরা একটা ভালো কাজ করার জন্য সেখানে গিয়েছিলাম। মানুষজন জানলে আমাকে সাধুবাদ জানাতে ওই সাধুবাদ জানানোর লাগে আমি উদ্বোধন শুরু করেছিলাম আলেকরে মাইরা।
তখন তো বুঝি নাই তোর কথার ভিতরে এরকম মার পেঁচ আছে, এরকম ফাঁকি ঝুঁকি আছে। না, কথা যেটা কয়েছি ঠিকই কয়েছি। আলেক যখন ভিতরে গিয়েছে আমার সেই কথাই বলে গিয়েছিলে, যে কথা গরজামে তোরে কয়েছি। ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি রে। হারাইস তুই আমার লগে যে বেমানি করছিস না, তোর আমি ছাড়ব না। আচ্ছা, তুই খালি মনে রাখিস, আমার হাত পা বাইন্ধে রাখবো। হ্যাঁ, বাইন্ধে রাখবো। না মনি না, তুমি জাতি পারো না। হাফ প্যান্টটা পরে খেলনা জিনিস নিয়ে তুমি অবশ্যই জাতি পারো না। তুমি অনেক একটা বড় একটা আবিষ্কারক, ছোট একটা ফ্যানও তুমি আবিষ্কার করেছো। আমার কথা কোনটা? তোমার প্রতি যে যে অন্যায় করেছে সে অন্যায়ের প্রতিবাদ না করে তুমি জাতি পারো না। তাকে ভালো করে শাস্তি দেই, তুমি দেখো কি শাস্তি দিচ্ছি তা দেখে তারপরে তুমি যাও। সিরু ভাই থামেন। আপনি না আমাকে খুব বড় গলায় বলেছিলেন না যে এই গ্রামে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন। কোথায়? আমি তো নিতে পারছি না। আমার তো মনে হচ্ছে এই গ্রামে আমার কেমন যেন মনে হচ্ছে, মানে কেমন যেন মনে হচ্ছে আর এক সেকেন্ড থাকলে আমি মরে যাব, দম বন্ধ হয়ে মরে যাব। সেটাকে আমি বুঝতেছি না। একটা মানুষের এত অপমান, মানুষকে এত অপমান করে, এত অপমান কিভাবে সহ্য হয়? মনি, বিশ্বাস করে আমাদের গ্রাম আসলে এরকম ছিল না। যেদিন থেকে ভিনদেশি মানুষ আমাদের গ্রামে থাকা শুরু করেছে সেদিন থেকে গিরিঙ্গি জন্ম নিয়েছে। না 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 না, আমি নিউজে পড়েছি কি যে এইসব ভিলেজ পলিটিক্সগুলো সব গ্রামগুলোকে নষ্ট করে দিয়েছে। শুধু একটা গ্রাম, অনেকগুলো গ্রামকে নষ্ট করে দিয়েছে। আমাদের গ্রামেও কি এই ভিলেজ পলিটিক্স ঢুকেছে? থাক, সে অনেক কথা। তোমার অপমান যারা করেছে তারা জানে না সিরিউর বুকে কতটা আগুন জ্বালা দিয়েছে। তুমি কি সেটা টের পাচ্ছ? না, আমি কোনো ধরনের টের পাচ্ছি না। পেলে তো অ্যাটলিস্ট দেখতাম যে তুমি এতক্ষণ যাবত এখানে বসে না থেকে আমাকে যে মানুষগুলো অপমান করেছে ওই মানুষগুলোর কাছে যে মানুষগুলোকে আমার সামনে নিয়ে আসতা, আমার পায়ের সামনে রেখে আমাকে সরি বলানোর জন্য। তুমি কারে চাও বলো? ওই যে ভজা, যে নাটের গুরু, তারে চাচ্ছ? বলো, তোমার একদম পায়ের সামনে আমি শোয়াই দেবানে। সিরু ভাই, ও তো একটা পাগলকে দিয়ে আমি কি করব? ওর কোনো হুঁশ জ্ঞান বলতে কিছু আছে? কিছুই একুলি গান গায়। এই একুলি গান দিয়ে কি হবে? তার কি কোনো হুঁশ জ্ঞান আছে? সে তো সবকিছু ভুলে বসে আছে। না না, তুমি তা মনে কইরো না। এ পাগল কি সুন্দর করে গান করে। 200 বছর আগের গান গড় গড় করে একদম টাক টাক করে বাজতেছে তার মুখে। তার মানে কি? তারা ঠিক মতো রিমান্ডে নিয়ে একদম গাদি সব বাড়ি মারলে সব বলে দেবে না? আরে ধুর চিরু ভাই, তুমি এইসব কথা বইলো না তো। সে তো একটা পাগল, আর সে এইসবের জন্য দায়ী না। তোমার এই কথা আমি মানতে পারলাম না। সে যদি পাগলই হয়ে থাকে তাহলে পরে তার ভাষা ঠিক থাকে কি করে? সে কি করে আমাদের ভাষা বলে? সে যদি কিসির মিসির করে কথা বলতো চায়না ভাষায় তাহলে পরে বুঝতাম সেটা পাগল হয়ে গেছে। তুমি মানতে পারো আর মানতে না পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সোজা কথা, আমি এই গ্রামে থাকবো না। এই গ্রামের সব লোক খারাপ, তুমিও খারাপ। তুমি এখন এক কথা বলতেছো, পরে কোন কথা বলবো তার নাই ঠিক। আমি এই গ্রামে গড ড্যাম ইট! What God? না মনি, আমি তোমাকে যাইতে দেব না। আমি দেব না তো যাইতে তোমার। আমি বলতেছি যাইতে দেব না। আমার তো আসল নেই। আসল থাকলি পরে বলতাম তুমি পারলে যাও, এই আসলের উপর দিয়ে পা উঠে চলে যাও। কিন্তু আসল তো আমার নেই। আমি এখন কি করব? আমি জামা কইলে তোমার পায়ের সামনে ধরে রাখবো। যাও, পারলে জামার উপর দিয়ে চলে যাও। সিরু ভাই প্লিজ, সিরু ভাই দেখো তোমার অনেক ঢং দেখছি, আর ঢং করো না। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি সেই কয়টা দিন অন্তত থাকো, যেই কয়টা দিন পর্যন্ত তুমি যার বিচারটা চাচ্ছ সেই বিচারটা না হয়। কবে বিচার হবে? কবে হবে? আজ, কাল, নালি পরে পরশু, তা না হলে পরে হাসরের ময়দানে। হাসরের ময়দানে কেন বিচার হবে? আমি মরলে হাসরের ময়দানে আমি বিচার দিয়ে কি করবো? মুখ দিয়ে একটা কথা বাইর হয়ে গেছে, সেটা কাউন্ট করছো কিসের জন্য? বিচার তো হচ্ছে। তুমি দেখো কখন বিচার হচ্ছে, এখনই বিচার হচ্ছে। ব্যাগ টাচ করবো, তুমি জাতি পারো না। তুমি দেখ ব্যাগ, আমি আসতেছি। কুল ইউর ব্রেন। মাই ফুট! আই কুল ইউর ব্রেন বলে সুন্দর চলে গেল। আপা, কতদূর কি করলেন? ওরে আল্লাহ, এ মনে কিছুই জানে না। কি ব্যাপার আপা, কি ভাবছেন? আচ্ছা, তুমি রাইতে কোথায় ছিলা? আর বলেন না আপা, আঙ্কেল তো আমাকে সন্ধ্যায় বসতে চলে যেতে, কিন্তু আমি আপনাদের একটা রেস্ট হাউস আছে না, অরুণিমা নাম, ওইখানে ছিলাম। এখন তো আঙ্কেল আমাকে বাসায় অ্যালাউ করে না। ও, তা তোমার চাচা তোমারে মোবাইল করে নাই?
না, ফোন টোন তো করে নাই। তার মানে কি তোমার মোবাইল করে নাই? তোমার চাচাও কি জানে না? হ্যাঁ, কি হয়েছে আপা বলেন তো? আসলে ভাইটি মানে মানে একটা দুর্ঘটনা ঘটতে নিছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ঘটে নাই। আপা কি দুর্ঘটনা? রহস্য করে না তো। মানে আমার মনি ঠিক আছে তো? হ্যাঁ মানে মনিরে জোর করে কয়েকজন আমাদের ওই ভজা ভাইয়ের সাথে বিয়ে দিতে নিছিল। আপা কি বলেন এটা? কার এত বড় সাহস? কার? কার আবার? ভজার সামসাদের। তুমি জানো না ভজা এই গ্রামের শক্তিশালী মেম্বার? আপা একটা একটাকে ধরে আমি গুলি করে মারবো। দরকার হলে আব্বার কাছ থেকে আমি পিস্তলের লাইসেন্স নিয়ে আসবো, তারপর আমি একটারে ছাড়বো না। কপালে যা আছে। কত বড় সাহস! ভাইডি মাথা ঠান্ডা করো। আগে তুমি মনির বাড়িতে যাও। তুমি যদি তারা সত্যিকারে ভালোবেসে থাকো, আগে তার কাছে যাও তুমি। ঠিক বলেছেন। ছেলে মনে হয় মনিরা সত্যি ভালোবাসে। ইস, চারিদিকে এত ফ্রড, কারে যে বিশ্বাস করি। এই এই আপা, এই থালা ভর্তি করে এগুলো কি দিয়েছ আমাকে বলো তো? এই যা দেশে খা খা খা। এ ভং ধরেছিস না, থাল চিনতেছিস আর ভাত চিনতেছিস না। যা দিয়েছিস মাছের ল্যাঞ্জা দিয়ে ভাত দিয়েছে, খা খা। এই আপা, এই তোমার পাশে বসে কালো লোকটা, ভালো করে বইকে দাও তো। খুব খুব দুষ্ট কিসিমের লোক কিন্তু। এই পাগলের ভং ধরেছিস না? আমার বউ তোমার আপা, আর আমি কালা না দলা সেটের বাসো। এই তুই তো মার খাবি রে আমারতে। এই হাসপাতালে জাতি না চলে একেবারে চুপ করে থাকো। হ্যাঁ, একেবারে চুপটি করে বসে থাকো, কোনো ভেজাল করবে না। মায়া মানুষের মায়ের খাওয়ার চাইতে চুপ করে বসে থাকা অনেক ভালো। আর না তো কি হবে? কি বলেছি একটু আগে? হাসপাতাল। এই মায়ের খালি যে হাসপাতালে যেতে হয় তাও বুঝিস না? না, এ তো কোনো অবস্থাতে পাগল না, ও তো ভং ধরিছে। এই আমি যে পাগল, এটা তোর কিটা বলিছে? কিটা বলেছে যে আমি পাগল? এই দাঁড়া, আমি কিন্তু ভালো, আমি তোর কামড়ে দিব না। দাঁড়া, এই একটা কাছে আসলে কিন্তু একটা গর্দানে দিব। এই সময় মাথার মধ্যে এরকম সমস্যা হয়, এটা আমি বুঝি, তুমি আমার দেখো নাই? হ্যাঁ, আমরা বুঝি। এই দেখো, উনি বুঝতেছে কিন্তু তুমি বুঝতেছো না। মজা ভাই, খায় নাও। এই আপা, একটু লবণ আর কাঁচামরিচ দাও না, একটু ডইলে খাই। ওরে পাগল, লবণ ওটের পাচ্ছো, কাঁচামরিচের টেস্টও পাচ্ছো। আধুনিক পাগল সাজছো নাকি? আধুনিক পাগল। এ বাজা ভাই, কি করতেছো তুমি? এই তুই কি রে? আয় আয় আয়, ভাত খাবি? ভাত খা। আমি কিটা তুমি আমার চিনতে পারছো না? পাগল সাজিছো? ভং ধরিছে। হ্যাঁ, ভাত খাচ্ছো। কাল রাতে আবার বিয়ের খবর শুনলাম। তো এই পাগল আবার বিয়ে করে কি করে? এই পাগল, এই তুই কথা কম কর। এই কে? এই যে আমি কি পাগল নাকি? তুই ভাত খাচ্ছিস পাগল? মজা ভাই, এই তুই দাঁড়া। তুই দাঁড়া। এ পাগল, এই খবরদার, এই খবরদার, এই কোনো বেয়াদবি করবি না কিন্তু। আমার ঘোড়া। এই মানুষটারে ভাতটা খাইতে দিলাম না। আমার দোষ দিচ্ছ কি জন্য? তারাই নিয়ে গেল কি জন্য? আর তুমি দোষ দিচ্ছ আমার কি দোষ এখানে? তা তোমারই তো দোষ না? সেটা এতক্ষণে খাই ফেলতো, কিন্তু তোমার এই বগর এই ভাত তুই খা। লেজা দেওয়া না টেস্ট খাই। আসলে আল্লাহ যেখানে রিজিক রাখিছে সেটা হলো আসল, বুঝছি? হায়াত মত রিজিক দিল, তাহলে মনে করো আমার রিজিক নেই। ওই যে হায়াত মত রিজিক দিল। আচ্ছা ভাবি, এটা আপনি কি করলেন? হ্যাঁ, সব তো উল্টাপাল্টা হয়ে গেল। সিরিয়ালের বেগমরা অবশ্য এইভাবে ধরা খায়, এটা আমার জানা উচিত ছিল। এই মকবুল ভাই, এই তুমি কি করছো এসব উল্টাপাল্টা? হ্যাঁ শুনো,
আমার প্ল্যানটা কিন্তু ঠিকই ছিল, বুঝলা? এই বাইরে হট্টগোল হচ্ছিল, মাকু চাচাও ওইদিকে ছাড়া পায়ে গেল, আর একটা রাত খালি তারে আটকে রাখতে পারলেই সব কিছু ঠিকঠাক হয়ে যেত। মাঝখান থেকে যে কি হয়ে গেল না কিছুই বুঝতে পারতেছি। পারলো না কিসের জন্য? আরে পারবো কিরাম করে? হ্যাঁ, এই গাধাকে দিয়ে কি ঘোরার কাজ হয় কোনোদিন শুনেছো? দায়িত্ব দিছিলাম আলেক ভাইরে, নামের আগে লাগিয়ে রেখেছে মিস্টার, কামের বেলায় তো ঠনঠনা। আচ্ছা শোনো, আমি আর তোমাদের সাথে নেই। কেউ জিজ্ঞেস করলে কওয়া যে আমি কিছু জানি না, বাস তোমরা যা ইচ্ছে তা করো গিয়ে। মকবুল ভাই, কি করছো এসব ভাই? এই বিপদের সময় তুমি আমাদের পাশে দাঁড়াবে না, এরকম একটা কথা কইলে? হ্যাঁ শোনো ভাবি, তোমার একটা কথা বলি, গ্রামের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না, খুবই খারাপ। যে কোনো সময় কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। আমি যদি বাইরে থাকি তাহলে পরে ভালো তো। তুই মেয়েটার এত বড় সর্বনাশ করতে গেছিলি? ওই মেয়েটা যদি তোর বোন হতো? এই কথার উত্তর দে। চাচা বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না। আমি তো তোমার সাথে ছিলাম। থাম, চুপ, একদম চুপ। এইবার আমি বুঝতেছি তুই রাতের বেলা ভজা ভাইয়ের আশেপাশে কি জন্য ঘুরতেছিলি। চাচা আমি সত্যি করছি, আমি কিছু জানি না চাচা, আমি সত্যি করছি। তুই আসলে পাহারা দিচ্ছিলি, ভিতরে ওদেরকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিয়ে তুই বাইরে পাহারা দিচ্ছিলি। না এটা ঠিক করছে না, আমি করিনি। এই টাকা আমার দিকে তাকিয়ে বল, আমি যা বলেছি তা ঠিক কিনা বল। তুই এত খারাপ হয়ে গেছিস? তুই তো এত খারাপ ছিলি না। তুই এত খারাপ হলি কবে থেকে? কি করি এত খারাপ হলি? আঙ্কেল, এসব আমি কি শুনছি? কি শুনছিস মানে? আরে যা শুনছিস সেগুলো তো সবই তোর কারণে, তোর ঘটনার জন্য। হ্যাঁ, ওই তোকে কে বলেছে যে ভজার জমি কিনতে দৌড়ে গিয়ে যাও? কে বলেছে তোকে? আরে কে বলবে? আমি তো নিজের বুদ্ধিতে কিনেছি। আচ্ছা মানলাম আমি একটা অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি আমি পাবো। আমাকে ওরা মারুক, মারতে মারতে মেরে ফেলুক, কিন্তু আমার অপরাধের শাস্তি কেন মনি পাবে? আঙ্কেল আপনি কাঁদবেন না, প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করেন। ছাড়, তুই ছাড়, আমাকে ছাড়, ধরবি না, তুই আমাকে ধরবি না, ছাড়। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আমার আশা, ভরসা, স্বপ্ন, ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে। চাচা আপনি এভাবে কাঁদবেন না, আপনি ভেঙে পড়বেন না, আমি আছি না। আমি মনিকে আবার ঢাকা নিয়ে যাব। কি বললি? ঢাকায় নিয়ে যাবি? আগে আমার মনির মান সম্মান ফিরিয়ে আন। কি শুনছিস মানে? আরে
যা শুনছিস সেগুলো তো সবই তোর কারণে, তোর ঘটনার জন্য। হ্যাঁ ওই তোকে কে বলেছে যে ভজার জমি কিনতে দৌড়ে গিয়ে যাও? কে বলেছে তোকে? আরে কে বলবে, আমি তো নিজের বুদ্ধিতে কিনেছি। আচ্ছা মানলাম আমি একটা অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি আমি পাবো। আমাকে ওরা মারুক, মারতে মারতে মেরে ফেলুক, কিন্তু আমার অপরাধের শাস্তি কেন মনি পাবে? আঙ্কেল আপনি কাঁদবেন না প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করেন। ছাড় তুই, ছাড় ছাড়, আমাকে ছাড়, ধরবি না তুই, আমাকে ধরবি না, ছাড়। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আমার আশা ভরসা স্বপ্ন ভবিষ্যৎ সব শেষ, সব শেষ হয়ে গেছে। চাচা আপনি এভাবে কাঁদবেন না, আপনি ভেঙে পড়বেন না, আমি আছি না। আমি মনিকে আবার ঢাকায় নিয়ে যাব। কি বললি? ঢাকায় নিয়ে যাবি? আগে আমার মনির মান সম্মান ফিরিয়ে আন, ওদেরকে বল পায়ে ধরে ক্ষমা চাইতে, তারপর ঢাকা কলকাতা লন্ডন যেখানে খুশি নিয়ে চলে যা, আমার কোনো আপত্তি নাই। আমার তো সে একই কথা। এখন আপনি বলুন মনি কোথায়? মনি তো বাড়িতে। ঠিক আছে চাচা, আমি মনির কাছে একটু যেতে চাই, আপনি প্লিজ আমাকে বাধা দিবেন না। না একদম না, একদম অসম্ভব, তুই আমার বাড়িতে যেতেই পারবি না, যা। চাচা কেন আপনি বাধা দিচ্ছেন? আমি কি করেছি বলেন? তুই করেছিস মানে? এই আরে তুই তো হলি আসল কালপ্রিট। বিচার যদি করতে হয় তাহলে তো তোর বিচার করতে হবে আগে, আগে তোর বিচার শুরু করতে হবে। এটা কি ধরনের কথা বলেন আঙ্কেল? আমি মনিকে ভালোবাসি, মনির জন্য আমি জীবন দিতে পারি। ওরে বাবা, তাই নাকি? তাহলে তুই এক কাজ কর, মানে এই ঘটনার যে প্রধান আসামি সে কে? সে হলো রবির বউ পারু, ঠিক আছে? আর 1 নম্বর যে আসামি সে হলো মিস্টার আলেক, 2 নম্বর আসামি হলো মকবুল। আপাতত ভজা তো প্রতিবন্ধী, তাকে মাফি করে দিলাম আমি, কিন্তু ভবিষ্যতে ভজা ভালো হয়ে যাওয়ার পর এই ঘটনা নিয়ে যদি বাড়াবাড়ি করে তাহলে তারও মৃত্যুদণ্ড হবে। আচ্ছা তুই এক কাজ করবি, এখন আপাতত 3 জনের মাথা কেটে তুই আমার সামনে নিয়ে আয়, যা। চাচা এটা আপনি কি বললেন? আমি কি এই ধরনের কাজ কোনোদিন করেছি? আচ্ছা ঠিক আছে করিসনি, কিন্তু না করলে তুই আমার মেয়ে তো দূরের কথা, তার ছায়াও তুই পাবি না। কিন্তু খুন করলে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। হ্যাঁ তো পুলিশে ধরে নিয়ে যাবে, তুই আগে খুনটা কর, দেখ পুলিশে ধরে নিয়ে যায় না তুই পালানোর সুযোগ পাস, দেখ করে। আমার মেয়েকে পাবি না, তার ছায়াও পাবি না, কিন্তু বলে রাখলাম। আমি গাছে উঠতেছি। কি কইস তুই? আমি হিমালয় পানি দিছি কতবার জানিস? হ্যাঁ আর তুই আমার কিছু পরে দেবো? এ ভাই এই শোন শোন, এটা তো হিমালয় না, এটা গাছ, আর এটা হচ্ছে খেজুর গাছ, খেজুর গাছ কাটা আছে। হ্যাঁ কি এটা খেজুর গাছ নাকি? ও না 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 না, তাহলে তো আমি পারবো না রে। এখানে তো কাটা আছে, কাটা 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 আছে গাছ। খেজুর গাছে কাটা আছে, এটাও তুই বুঝিস না? তুই না পাগল? হ্যাঁ আমি পাগল? হ্যাঁ আমি পাগল? কি করছিস? এ ভাই আমি পাগল? তুই এগুলো বুঝতে শিখিস নি? এ ভাই এগুলো গুছোয় তারপর দেখ, এগুলো জ্বালায় তোকে পোড়া দেবো। এ আল্লাহ, পোড়া দিয়ে তোকে মাইরে ফেলাবো। মরেছি রে মরেছি। এ ভাই শোন শোন শোন, তোর মনে আছে তুই কিন্তু অনেক ভালো গান গাতিস? হ্যাঁ গান? হ্যাঁ এই গান একটা শুনবি? গান? হ্যাঁ ঠিক আছে শুনি, তোর গান শুনি, তাহলে পরে মনে কর যে মশা আর থাকবি না রে। গান শুনে মশা পালাবে? এই আমার তো মশা অনেক কামড় দেয়। এই গান গাড়ি তার মশা কামড়াতে পারবে না মানে? হ্যাঁ দাঁড়া, এক্ষুনি ধরাচ্ছি। কি গান ধরবো? কান্দে পড়িয়া বগা কান্দে রে ফান্দে। আচ্ছা ভাই, তাহলে এক কাজ করি, আমি নিচে নামে এসে গান শুনি তোর পাশে বসে। খবরদার, তুই উপরে বসে থাক, একদম নামবি রে। প্রয়োজন আমি লাউড বাড়ায় দেবো, তারপরে তুই উপরে বসে শুনবি, ঠিক আছে? তারপরে তোর মুখে আমি ঘাট ধরে নামে একেবারে মাইরে ফেলাবো। মাইরে ফেলে একটা গণসঙ্গীত গাইবো, না না শোক সঙ্গীত গাইবো। শোক সঙ্গীত গায়ে অনেক লোক জমায়েত হবে, তখন একটা গণসঙ্গীত গাইবো। মারিছে তো। আচ্ছা ঠিক আছে, শুরু কর শুরু কর।
ফান্দে পড়িয়া বাগা কান্দে রে এই! কি ব্যাপার? এই লোকটা এখানে কিসের জন্য? টার্গেট কোথায়? এতে আবার মন খারাপ মনে আছে। এই যে ভাই, কি হয়েছে? আপনারা তো মন খারাপ কিসের জন্য? মন খারাপ করে এখানে পড়ে রয়েছেন? হ্যাঁ আনারসি, তুমি আমাকে একটা হেল্প করতে পারবা? আমাকে একটু মনির সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবা? তোমাদের ক্লাবের জন্য যত টাকা লাগে আমি দিব। এই যে, এই হচ্ছে আপনাদের সাথে আমাদের পার্থক্য। আপনারা নিঃস্বার্থভাবে কোনো কাজই করতে পারেন না, কিন্তু আমরা পারি। এসব কিছুই লাগবে না, আমি চেষ্টা করবো না আপনার জন্য। কিন্তু আসলে এই মুহূর্তে সেটা যে কতটা কাজে লাগাতে পারবো না তার কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না ভাই। দেখো, আমি ওর সামনে দাঁড়ালেই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ওর আব্বা তোকে আটকে রেখেছে। বলো, একটা মেয়েকে এভাবে আটকে রাখতে পারে? না মানে আব্বা তো কষ্ট পায় এরকম করতেছে। না না, তুমি বোঝার চেষ্টা করো। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালেই সবকিছু ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। তুমি প্লিজ আমাকে একটু ওকে দেখার ব্যবস্থা করে দাও, আমি ওকে ঢাকায় নিয়ে যাবো। না 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 না, সেটা তো সম্ভব না, তাহলে তো কোথাও যেতে দেওয়া যাবে না। মানে এই টাইপের ঘটনা আমাদের গ্রামেই প্রথম হয়েছে। বিচার আচার হওয়ার আগে সেই মেয়ের এখান থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। এটা কোনো কথা? দেশে আইন আদালত থাকতে তোমরা বিচার করবে মানে? এই সাহস তোমাদের কে দিয়েছে? দেখেন, আমাদের মধ্যে একটা সম্প্রীতি আছে, বুঝেছেন? আমরা বিচার আচার করে যে সিদ্ধান্ত নিই সবাই সেটা মাইনে নাই। তো যাই হোক, আপনি তো টেনশন নিন না, আমি আপনার হয়ে দেখি কি করা যায়। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আশাহত হবেন না। হ্যাঁ, আমি দেখতেছি। প্লিজ একটু দেখো না। কি খাবো আমি? দুধ কলা দিয়ে এতদিন কালসাপ বুঝেছিলাম আমি। তুই সেই সবল আমার বাড়ি শেষে ওষা দিয়ে কয়ে বিষ নামাবে? কোন ওষা আমার বিষ নামাতে পারবে? তুই আমার ভাই, এই তোমার মাথার মধ্যে কি হয়েছে? হ্যাঁ, তুমি আমার তুই করে করছো, আমার কালসাপ কি করছো এসব? না, আপনারা আপনি করে কবে কালসাপ কনকের? এ কালসাপ, তুই কেন আমার এই ক্ষতিটা করলি? তুই কেন আমার প্রিয় তোমার বুকের ভিতরে এমন শোকের জ্বালা বহাই দিলি? এখন সে শোক কোনোভাবে নামাতে পারছি না। আর কোনো কথা হবে না, আর কোনো কথা। চল আমার সঙ্গে। আরে তুমি আমার কি হাত ছাড়ো? ছাড়ো করছি। হাত ছাড়া সেটা অনেক পরের ব্যাপার, তার আগে অনেক কিছু করে নেবো। আয়। আরে হ্যাঁ সিরু ভাই, তোরে আমি কালসাপ ছাড়া কিছু ভাবতে পারছি না। তুই যে কত বড় কালসাপ, আরে তোরে আজকে আমি শেষ খেলা খাব। কি তোমারে করছি? হাত ছাড়ো করছি। আমারে কই কোনো লাভ নেই। হচ্ছে না কই দিচ্ছি। এই কোনো কথা হবে না। সিরু ভাই, আমি কিন্তু কই দিচ্ছি, খারাপ হয়ে যাবে। মনি, এদিকে আসো। আরে এই যে মনি, সব নিয়ে আসছি। যা শাস্তি দাও তুমি দিয়ে দাও। তোমার অভিধানে কি কি শাস্তি আছে কালসাপে দিয়ে দাও। এই কমলা সুন্দরী, এই কমলা বানু, কি সমস্যা কি? হ্যাঁ, তুমি নিজে একটা মেয়ে হয়ে আমার মতো একটা মেয়ের এত বড় ক্ষতির কথা কিভাবে চিন্তা করছো? এই চুপ করো। এই কি চুপ করো? আস্তে কথা কও। কটকুটি কোথাকার? কটকুটি মানে তুমি যে আমার ভাইয়ের এত বড় একটা সর্বনাশ করে তোমার বয়ফ্রেন্ডে নিয়ে আইসা, সেটার জন্য তোমার কি শাস্তি হবে? এই খবরদার, কিসের শাস্তির কথা আসছে এখানে? হ্যাঁ, আমি যা খুশি তা করছি, তাতে তোমার ভাইয়ের কি? হ্যাঁ, আর আমি আমার কাজ করতেছি, তোমার ভাই তোমার কাজ করতেছে। কিন্তু না, তার তো আমাকে নিয়েই মরতে হবে। কেন? আমি তাকে বলে দিছি না এই সমস্যার সমাধান সে না করা পর্যন্ত যেন আমাকে তার চেহারা না দেখে। আর তোমাকেও তো আমি বলে দিছি, ইউ কমলা সুন্দরী। আই হয়েছে, দেখো এত আজেবাজে কথা বলো না, বুঝছো? তুমি তো এখন এসব কথা করছো আর ঠিকই তলে তলে মোবাইলে মেসেজ চালাচালি করতেছো। আর শোনো, কালকে তোমার স্যারের জন্য বাইরে এমন চিল্লাচিল্লি করতেছিল কিসের জন্য? হ্যাঁ,
সেটা তো তার ব্যাপার, সেটা তো আমার কোনো ব্যাপার না। দেখো দেখো ব্যবহার শিখো, সহমর্মিতা জানি কি জানে বলে, ইটা ভালো করে শিখে নাও। মনে আমি কি চাচ্ছি জানো? আমি চাচ্ছি সবার সামনে এসে পায়ে ধরে মাপ চেয়ে আমার মাপ করে দাও। এই তুমি কি করছো এসব? তোমার মাথা কি ঠিক আছে সিরু ভাই? তুমি আমারে তুই তাই করে করছো, আমি কিন্তু তোমার কিচ্ছু করছি না কই দিচ্ছি। হ্যাঁ আমারও সেই ইচ্ছা। ওই যে ডাকে কি বলে শোনো। আমিও সেটা চাই যেন 10 জন অন্যায়কারীর শিক্ষা হয়। বাপ রে বাপ, সোরের মার বড় গলা না? তোমারও কই দিচ্ছি, তোমার কিন্তু খবর আছে কয়লা দিন। এই কিভাবে মাপ চাতিয়ে সেটা বাড়ি যায় প্র্যাকটিস করে নাও। রবি ভাই তো খামাখা তোমার থুয়ে চলে যায়নি। কি সব কথা করছো? হ্যাঁ সিরু ভাই দেখেন, আপনি এইসব কথা বলতে পারেন না। ওই ঘটনার সাথে এই ঘটনার কোনো কিন্তু মিল নাই। রবি ভাই চলে যাওয়ার জন্য আমরা দুঃখিত, কিন্তু রবি ভাইয়ের চলে যাওয়ার সাথে আমাদের এই ঘটনার কোনো মিল নাই, বুঝছো? সো এটা আর বইলো না। দেখো দেখো শিখে নাও, সহমর্মিতা জানি কি জানি বলে, ওইটা শিখে নাও। কার্ডিসি চুপ করো তুমি, অনেক বেশি কথা কথা বলতেছো তুমি। কাল সব তোর খবর আছে বলে দিচ্ছি। দেখো দেখো কিরাম কি করতে পারি আমি। এই মরিচের তেজই কমে না। কোন মরিচের কথা বলছিস? এটা মরিচ? মরিচ এটা কাল সাপ কত কিছুর জন্য? কাল সাপ। সিরু ভাই রিল্যাক্স, তুমি অনেক নিবেদিত প্রাণ আমার জন্য। আচ্ছা চলো জানি কোন এক জায়গায় বসি। আবার কি নিবেদন করবা তুমি আমার সামনে? ওরে বাবা, কোনো নিবেদন কোনো কিছু না, কম তো পরিশ্রম করলাম না? অনেক ক্লান্ত পরিশ্রম করছেন, চলেন। ও ভাই আরেকটা বিষয়, মানে আমার মনে হয় না যে মাকু মামা বসে রয়েছে, মানে আপনি না খামাখা উতলা হচ্ছেন। আরে উতলা কি শুধু শুধু হয়েছি? সে তো এখন আমার মুখই দেখতে চায় না। আমি নাকি জায়গা জমি কিনে তাদের একটা ঝামেলায় ফেলেছি। এখন তো ওর সাথে আমার দেখা করার কোনো ব্যবস্থাই হচ্ছে না। আচ্ছা তুমি আমার জন্য একটু চেষ্টা করেছো, সেই জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে না, ফান্দে পড়িয়া কা। এই শালা মশা ধাক্কা দিছে। এই ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে। পু 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 যাও। মশা ভাগে গেছে রে মশা, ফান্দে পড়িয়া মশা বাগছে রে, ফান্দে পড়িয়া মশা বাগছে রে। এ ভাই আরেকটা গান গা ভাই, তোর গান কিন্তু মেলা সুন্দর হয়েছে, খুবই ফাইন হয়েছে, আমি মুগ্ধ। এখন আর কোনো গান টান গাবো না রে, সময় কমে গেছে। তোকে এখন মারার সময়। এ ভাই এই তোকে মাইনে নেই ভাই। এ ভাই আর মারামারির কথা বাদ দে, তুই আরেকটা গান গা ভাই, গান শুনি। এ ভাই এ কি এ দেখে শেখর ভাইকে ফেলবো নাকি? শুধু শুধু এই শিকড় ভাইকে ফেলবি নাকি তুই? ভয় পাচ্ছে, কথা ক। এ ভূত ভাই, এই আমারে মাফ করে দেন, মাফ করে দেন, আমি কিছু করি নাই ভাই, এই আমি কিছু করি নাই ভূত ভাই, আমারে মাফ করে দেন ভাই। না, রক্ত তোর দিতেই হবে, না হলে তো হবে না। কিসের রক্ত? আমার কোনো রক্তই নাই, আমার রক্তের শেষ হয়ে গেছে, পানি হয়ে গেছে, পানি। আমার এক ফোঁটা রক্ত নাই ভাই। না তোরে মাফ করা যাবে না, তোর ঘাড় চিপকায়ে আমি রক্ত খাবো। এই তুই নাম,
নাম নাম নাম। এই তুই পালা, তুই পালা, আমিও সুস্থ করে আসতেছি। যা যা যা। আব্বা, আপনার ভাইপো তার ওই যে ধর্ম ভাই পাতাইছিল না, ভজা ভাই, তার প্রেমে এত দিবানা যে তার জন্য এত বড় একটা জঘন্য কাজ করতে গেছিল। ইস, আমি এখন মানুষের মুখ দেখাবো কেমন করে? এই তো বড় লজ্জার ব্যাপার হয়ে গেল। আমার কি মনে হচ্ছে জানেন, মকবুল শিরাম কিছু জানে না, এই সবই হচ্ছে ওই আলেক আর পারুলের কারসাজি। আচ্ছা, আরেকটা কথা ভাবেন, এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর এই ভজা পাগল থাকে কি করে? তোমার যে কথা, তুমি মকবুলের এই বিষয়ে একটা ধমক দিয়ে দিতে পারো না? তোমার তো ধারণা যে মকবুল একটা ধোয়া তুলসী পাতা, তোমার সাথে তো আমি তার বেশি চিনি নাকি? মা, আমার মনে হয় কি যে ওই আমাদের উচিত মকবুল ভাইরে নিয়ে ওই মাকু মামার কাছে যায় মাপ চায় নিয়ে আসা। তো এই কথা কলে কি আর মাকু ভাইয়ের পরাণ জুড়বে? হ্যাঁ, মাকু ভাইয়ের সারা জীবনের স্বপ্ন যে তার এই মেয়ে অনেক বড় হবি, লেখাপড়া শিখবি, বড় চাকরি করবি, গাড়ি চালাবি, আর সেই মেয়ে গ্রামে এসে এরম অবস্থা হবি তা কি সে জানতো? তার এতদিনের স্বপ্ন সব ভাঙে চুরমার হয়ে গিয়েছে। আসলে আব্বা, এই আমাকে যত বিপদ আপদ, সব বিপদে এই মাকু মামা আগাই আসতো। আমাদেরও উচিত তার এই বিপদে তার পাশে দাঁড়ানো। আমি তাহলে যাই তার কাছে হাত জোড় করে মাপ চেয়ে আসি। তা ভুল করলে মাপ চাইলে তো কোনো সমস্যা নাই, আর এতে তো মানুষ ছোট হয়ে যায় না। আরে মামা, মামা, আমি আবার আসলাম, মানে আমি বুঝতে পারতেছি এই বাড়িতে বারবার আসা ঠিক হচ্ছে না, কিন্তু যা শুনলাম না এসে তো আর পারতেছি না। মাকুস আসা তো করছে ওনারে, মানে মকবুল রে 1 নম্বর আসামি করে মামলা দেবে। এই গ্রামে তো হাজার হাজার অন্যায় হচ্ছে, এই সব ঘটনার যদি মামলা হতে থাকে তাহলে তো এই গ্রামের নাম আর অলসপুর থাকবে না, মামলাপুর হয়ে যাবে। আমি তো কোনোভাবে মাকুস আসারে মানাতে পারতেছি না। কেন ডলিয়াপা, তুমি তাকে কাছে যাও না, তাকে কাছে যাই বলো যে প্লিজ আমার কপাল পুরায়েন না, মকবুলের সঙ্গে এখন আমার জীবন জড়িত। কও না, যাও। সি, এইসব কথা কি কওয়া যায় নাকি? কি যে কইস না তুই। ও মা, বলা যাবে না কিসের জন্য? তুই গিয়ে খুলে ক যে মকবুল ভুল করে ফেলেছে, তার একটু মাফ করে দেন, আর আমরা তো তোর বিষয়টা মাইনেই নিচ্ছি। দরকার হলে নয় আমিও গেলাম, গিয়ে তার হাতে পায়ে ধরলাম। না না ফুপা, আপনার যাওয়ার দরকার নাই। মাকুস আসা অনেক মাইন্ড করেছে, আমি আগে পরিস্থিতিটা শান্ত করি তারপরে। হ্যাঁ, আমি তো কোনোভাবে মাকুস আসারে মানাতে পারতেছি না। কেন ডলিয়াপা, তুমি তাকে কাছে যাও না, তাকে কাছে যাই বলো যে প্লিজ আমার কপাল পুরায়েন না, মকবুলের সঙ্গে এখন আমার জীবন জড়িত। কও না, যাও। সি, এইসব কথা কি কওয়া যায় নাকি? কি যে কইস না তুই। ও মা, বলা যাবে না কিসের জন্য? তুই গিয়ে খুলে ক যে মকবুল ভুল করে ফেলেছে, তার একটু মাফ করে দেন, আর আমরা তো তোর বিষয়টা মাইনেই নিচ্ছি। দরকার হলে নয় আমিও গেলাম, গিয়ে তার হাতে পায়ে ধরলাম। না না ফুপা, আপনার যাওয়ার দরকার নাই। মাকুস আসা অনেক মাইন্ড করেছে, আমি আগে পরিস্থিতিটা শান্ত করি তারপরে। হ্যাঁ,
তাহলে তুমি একটু গিয়ে দেখো মা। ঠিক আছে। মজা ভাই, মজা ভাই, এই যে কি ভূত কি চলে গেছে নাকি ভাই? ভূত? হ্যাঁ ভূত আছে না তুই এখানে? আমি কিন্তু ভয়টা পাইনি ভাই। আমি না ভেগ ধরে পড়েছিলাম যেন ভূত ভয় পালায়া যায়। তাহলেই তো দেখতেছি তোমার মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ, ও বুদ্ধি তো থাকাই লাগে। বুদ্ধি না থাকলে কি চলে? আমার তো অনেক বুদ্ধি। হ্যাঁ, না থাকলে কি চলে বুদ্ধি? তুমি তো একেবারে বুদ্ধিমান। এইটাই তো সমস্যা। কেউ কেউ বুঝতে চায় না, সবাই মনে করে আমি পাগল। আচ্ছা ভাই, এই পাগল কি খারাপ জিনিস? না না না, পাগল খারাপ কিছু হবে কিসের জন্য? পাগল তো ভালো। মনে করো এই দুনিয়াতে সবাই কিন্তু এক ধরনের পাগল। কেউ মনে করো যে স্বার্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ মানের পাগল, কেউ জ্ঞানের পাগল, কেউ টাকার পাগল। পাগল সবাই। আচ্ছা তাহলে আমি কিসের পাগল? তুমি তো অরিজিনাল, মানে তুমি অরিজিনাল রিয়েল পাগল। হ্যাঁ, রিয়েল অরিজিনাল জিনিসটা তো ভালো না ভাই? তাহলে কেউ ভালোভাবে নিচ্ছে না কেন আমারে? আরে নেবে। তুমি তো এই যে নতুন নতুন পাগল, তো কদিন যাক তারপরে নেবে নে। এ ভাই, তুই জামা পাল্টালি কখন ভাই? জামা তো যে এই যে একটু আগে বদলালাম। ভাই সত্যি করে কর না, আল্লাহর কি রেখে কত, তুই কি ভূত নাকি? আরে না, আমিও একেবারে তোমার মতো অরিজিনাল, কোনো ভেজাল নেই। ঠিক আছে, চিন্টু দিয়ে দেখি তো। সত্যি ভয় পাইছি। তুই তো ঠিকই আছিস। আমিও কিন্তু অরিজিনাল, আমি ভেজাল পছন্দই করি না। আমাকে পুরো গ্রাউন্ডটাতে ভেজালে বলে গেছে, আর ভেজালের ভিতরে মাঝে মাঝে দুই একটা অরিজিনাল লুকি দিয়ে ওঠে। তুই বসে থাক, আমি হাইটে যাই। বসে থাক। পুরো অরিজিনাল পাগল তো বোঝা ভাই, এরকম পাগল হয়ে গেল, কিরম হইলো এটা? আমি মনিকে আবার ঢাকা নিয়ে যাব। কি বললি? ঢাকায় নিয়ে যাবি? আগে আমার মনির মান সম্মান ফিরিয়ে আন, ওদেরকে বল পায়ে ধরে ক্ষমা চাইতে, তারপর ঢাকা, কলকাতা, লন্ডন যেখানে খুশি নিয়ে চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি এরকম মুড মোশন নিয়ে দ্রুত হাইটে কোথায় যাচ্ছিস? মুড মোশন কি ভালো থাকার কথা নাকি? কোনে তোর চাচাতো ভাই কাজিন কোনে সে? এই সিরু, মুখ সামলে কথা কও, ঠিক আছে? একটা শিক্ষিত মেয়ের সাথে তুই তুকারি করতেছিস, তুই জানিস না কিরকম করে কথা কইতে হয়? ওরে বাবা রে, আপনি ম্যাডাম কব, ম্যাডাম। এই যে ম্যাডাম, তোর ভাই কোনে? তোর কাজিন, ও কাজিনটা আমার সামনে ধৈর্য আইনে দে তো। ওরে সারা তো এ কাজ কখনই হয়নি, ওরে আমার কাছে ধৈর্য আইনে দে। ওরে আমি খুন করে সে রক্ত দিয়ে আমি গোসল করবো, সবাই গোসল করাবো, আইনে দে। কেন, কি হয়েছে নাকি? তার অপরাধটা কি? অপরাধ কি আপনি জানেন না? না, সে আমার কলিজা আমার মনির সাথে বাজে ব্যবহার করেছে, লাখ অপরাধ করেছে, হাজার অপরাধ করেছে, তার বিচার আমি এখন করবো। কিন্তু সে বাড়িতে নাই, পালাইছে। তালি পরে তোর বাপের ডাকে এনে দে। কি করলি তুই? আমার আব্বারে কিসের জন্য আনবো এখানে? এখানে মাটি খুঁজতে সহায় দেবানে, জিন্দা লাশ। কি করলি তুই? হ্যাঁ, কি করলি? তুই আমার আব্বারে কথা আমার কলিজা হাত দিয়েছে তোমার ভাই, পরে কিন্তু বাড়ি পরে কিন্তু আমি শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। যে যেছে তারে গিয়ে বলবি আমার আব্বারে নিয়ে কথা বলছিস কি করে? হ্যাঁ, তুই সাহস দেখে তো পা আসলে আমি ভাঙিয়েই দেবো, বিয়াদব ছেলে করে কাট। হ্যাঁ, আমার আব্বা উল্টো ওর উপর রাগারাগি করতেছে, বলছিস এই কাজ তুই কেন করেছিস? হ্যাঁ, তুই আবার ভাতিজা না, তুই আমার আব্বারে উল্টো পাল্টা কথা বলছিস তুই। আই এম সো সরি, এটা আমার ভুল হয়েছে। তাহলে পরে আমি আঙ্কেলের মনে একটা ভুল বুঝেছি আর কি। না, এটা আমার ঠিক হয়নি। আমি তো মনে করেছিলাম কি, এখনকার ছেলেপেলেরা যা করে
তার আপন লোকেরা আবার কি করে সেটা সাপোর্ট করে যাচ্ছে। সে কিন্তু একটা অন্যায় কাজ করলো, কিন্তু তারপরে তারা সাপোর্ট করে যাচ্ছে। কয়দিন পর দেখা যায় সে আরো বেশি মনে করে যে একটা অন্যরকম আকার ধারণ করে, তাই না? আমার কাছে মনে হয়েছিল এটা। তারপরেও আমি কি কব, আমার দুঃখের কথা আনারসি, যেখানে আমি তার জন্য মনে করে যে ঘটকালি করতেছি, আর সে আমার কলিজায় হাত দিচ্ছে। আচ্ছা এটা কি কথা হলো নাকি? আমি কব কি তোমার ভাইরে অবশ্যই গ্রাম থেকে বাইর করে দিতে হবে, যে অন্যায় সে করেছে। কলিজা কলিজা করে ওকে কান মাথা ঝালাপালা করে দিল। এই তোর কলিজা এই কথা জানে? তুই কারে কলিজা কইস জানিস? সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কোনো অসুবিধা হলে পরে সেটা আমি তার জানাবো, কিন্তু সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি চাই না এই বিষয়ে তুমি হস্তক্ষেপ করো। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোমার ভাইয়ের কিন্তু এই গ্রাম ছাড়িয়ে দিতে হবে। জাস্ট কিক দ্য মাজাল ইট দ্য আউট। সিরু তো মনে সেবার একেবারে পাগল হয়ে গেছে, অসহ্য করে গেল, মেজাজটাই গরম করে দিল। টার্গেট, এই টার্গেট কি রে? পাগলের দাবর খেয়ে একেবারে ঘরের মধ্যে এসে বসলি। আর কৃষ্ণে ভাই, এই পাগলের যন্ত্রণা তো বাইরে বেরোনো যাচ্ছে না। এই কামরাতে আসে, এই দাবর দেয়, আবার শুনলাম সে নাকি বিয়েও করতে গেছিল। আরে ও তো শিশুর মতো সরল, একেবারেই সরল। আর তা না হলি পরে তোরে আর আমারে একসঙ্গে দিনের বেলা দেখে কেউ ভূত বলে নাকি রে? তা অবশ্য ঠিক, কিন্তু এই পাগলরে যারা বিয়ে দিতে গেল তাদের কিন্তু একটা শাস্তি হওয়া দরকার। শাস্তি যদি দিতে যাস তাহলে পরে তাগের দে, এই পাগলরে কিছু বলার দরকার নেই। এখন সে জীবনের সবচেয়ে বেশি ভালো সময় পার করতেছে, সবচেয়ে ভালো আছে। তুই একবার চিন্তা করে দেখ, এরকম একটা বজ্জাত লোক কি করে এত ভালো হয়ে গেল? তাহলে তো দেখতেছি সারা জীবন বজা পাগল হয়ে থাকলেই ভালো, তাহলে আর খারাপ কাজ করতো না। সেটাই। তবে পাগলরে পাগল বললেও কিন্তু সে আবার মাইন্ড করতেছে, তাই নাকি? না, আমি বললাম যে দেখ ভাই, পাগল কিন্তু খারাপ না, দুনিয়ার সবাই কম বেশি পাগল। এই মনে কর কেউ আবার আনারসির জন্য পাগল, ভাই দেখো এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমিও কিন্তু তাহলে বলতে পারি, হ্যাঁ, কারণ নাম ধরে আমিও বলতে পারি, কিন্তু তুমি আমার 1 মিনিটের বড়, বড় একটা শ্রদ্ধা রাখতে হয়, সেই কারণে বললাম না। তা না হলে আমিও কিন্তু নানান বিষয় নিয়ে নানাভাবে বলতে পারি। প্রিয় মকবুল, এখন তুমি আমাকে বিয়ে না করে কোথায় যাচ্ছ? বাঁচতে হলে পরে তোমার আমাকে বিয়ে করতেই হবে। আচ্ছা ডলি, মানে এর পরে কি তুমি আমার বাসায় রাখবা? ডলির সাথে যে অন্যায় তুই করেছিস, তারপরে কেমন করে আশা করিস যে তুই বাইসে থাকবি? আচ্ছা এই যে শোনো ডলি, একটা কথা বলি, তুমি যে এটা চিন্তা করতেছো যদি আমি মরে যাই তাহলে পরে তোমার কি হবে? এই যে গয়নাগাটি, রঙিন কাপড় চোপড় সব তোমার ফেলে দিতে হবে, পরা যাবে না, তুমি সাদা কাপড় পরবে, বিধবা হয়ে যাবে। মকবুল, এইসব আগের নিয়ম ছিল, এখন এসব কেউ মানে না। একটা সময় তো ছিল স্বামী মারা গেলে সাথে সাথে স্ত্রীরাও মারা যেত, এসব পুরানো যুগের কথা, এখনকার যুগে এসব হয় না। না সেটা ঠিক আছে, সেটাও তো তোমরা ওভারকাম করতে পারোনি, সেটা তো ওভারকাম করেছে পুরুষ জাতির গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই জন্য তো তোমার মানে আমারে ক্ষমা করে দেওয়া উচিত না, যাওয়ার হয়েছে ভুলে যাও। আচ্ছা ডলি, এখন আমরা বন্ধু হতে পারি না? মানে আমার উপর তোমার রাগ কমে গেছে না? এখন তো কোনো রাগ নাই নাকি? ডলির রাগ এত সহজে কমে না মকবুল। এখনো কমেনি তোমার রাগ?
এখনো যদি না কমে তাহলে কেমন করে হবে? আমার মাফ করে তো ঠিক আছে, তুমি যদি মাফ না করতে তুমি তো ঘুষ খাও, তাহলে পরে তোমার ঘুষ দেবো না। আয় হায় হায় হায়, করলো কি? হ্যাঁ, দিনে দুপুরে বিয়ায় পা জড়ায় ধরলো। ইস, এ তো দেখতেছি মিয়া ভাইয়ের মতো কাম করলো না। আরে কি করছে, কি মানে আগায় যাবো নাকি? না, তাও এর সামনে আগানোটা ঠিক হবে না। আচ্ছা দেখি কিছু শুনতে পারি নাকি এখান থেকে। কি রে, কি করলো কি সে? না না না, আমার বংশের যে তেজ, তাতে না হয় ও আর আমি নেই, আমরা সে আগুন জ্বালাইতে চাই না, কিন্তু তাই বলে সে এই করবে? একটা ভিন গায়ের মেয়ে মানুষের পায়ে হাত দেবে সে? এ কি চোখে দেখা যায় না শোয়া যায়? আমার মাফ করে দাও ললি, আমার মাফ করে দাও, ভুল হয়ে গেছে মনে করে মাফ করে দাও, মাফ করে দাও। ওঠ ওঠ, তোর গলা আমি চাইপে ধরবো। ওঠ ওঠ ওঠ, মাফ করেছে কিনা? আয় ওঠ ওঠ, তোর গলা চাইপে ফেলবে, একটা গলা চাইপে ফেলবো পুরো। তুমি তো ঘুষ খাও, ঠিক আছে, ঘুষটা নিয়ে আমার মাফ করে দাও, হয়েছে? কি করলি কি করলি? আমি ঘুষ খাই না, কি করলি? গলা চাইপে কি করবো, কি আগায় যাব? না না না, আগানোর দরকার নেই, ওর বিষয়ে ওই সমাধান করুক। আমার মনে হচ্ছে বাঁধটারে একেবারে ধরে গাছে ঝুলোই। সি 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 সি, ভুলে গেছি ডলি, ডলি আমি ভুল, মানুষ মাত্রই তো ভুল, আমি তো মানুষ না, আমি তো আর ফেরেশতা না, আমি তো ভূত না নাকি? হ্যাঁ ওকে, মাফ করে দাও। তুই অবশ্য এইসব কথা বলার মতো বেশি সময় পাবি না, কারণ মাক্কুস চাচার কেসে তোরে আমি জেলে ভরবো, আর জেল থেকে বাইরে হলে তো আমি আছি, আমি তোরে মাইরে ফেলবো। জলে বাঘ ডাঙায় কুমির, বুঝেছিস? একটু ভুল হচ্ছে, মানে জলে কুমির ডাঙায় বাঘ, ওই হইল সবখানেই তোর বিপদ। সেটাই সেটাই ডলি, আমার কাছে না একটা আংটি আছে, অনেক দামি, হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড, হ্যাঁ ওটা অনেক দাম, কিন্তু ওই যে একটা পাথর আছে, সেটার দাম হবে মনে করি যে 50,000 টাকা, টোটালটার দাম 2 লাখ টাকা। হ্যাঁ, আমি সেটা তোমার দিয়ে দেবো না। হ্যাঁ, আর মনে করো যে আমি সারা জীবন যা ইনকাম করবো, যা কামাই করবো, সে 5% তোমার অ্যাকাউন্টে আমি জমা দেবো, 10% দেবো না, ঠিক আছে? না না, মানে আমি তোমার যা দরকার হয় সেটা দিব, তুমি খবর টবর করার দরকার নেই, আর দরকার নেই আর কি, তুমি পারবে, সব পারবে। ইতিহাসে পড়েছি কত ধরনের নারী ভিলেন আছে বলে, ঘসিটি বেগম, ফুলন দেবী টুলন দেবী কি, কিন্তু জলজন্ত এরম নারী ভিলেন, এরম নারী ডাকাত জীবনে দেখিনি। আল্লাহ, তুমি এই ভিলেনের হাত থেকে আমার রক্ষা করো আগু। তাহলে কি কিছু দেখে মাইন্ড করিস? ওই কি বলবো, ডলি মানে ডলি খুব সাংঘাতিক মেয়ে, খুবই সাংঘাতিক, পুরুষ মানুষের মাথা খারাপ করে দেয়, না জানি আবার ঘোল খাওয়াই দেয়, সেটাই ভাবতেছি। আচ্ছা, কিটা সাংঘাতিক আর কিটা সাংঘাতিক না, তুমি কিটা আমার বলতে পারো? আর আমি একটা সাংঘাতিক মানুষের কাছে যাবোই বা কি জন্য? আমি নিজে সাংঘাতিক হলেই তো আরেকজন সাংঘাতিক মানুষের কাছে যাবো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক করেছেন। তাই আমাদের মকবুল বিয়াই ওই ডলির থেকে একটু কম সাংঘাতিক, আর ওই যে ডলি বেশি সাংঘাতিক। ধরেন মকবুল ভাই কীরকম বলবো, মানে ওই হাবা গোবা টাইপের লোক আর কি, ওই কিছুটা আপনার মতো চরিত্র পেয়েছে। কি না, ওই হাবা গোবা মানে হচ্ছে ওই সহজ সরল। তবে একটা দুঃখ রয়ে গেল, তা ওই মানে মিয়া ভাইয়ের সাথে থেকেও মানে মিয়া ভাইয়ের মতো ট্রেনিংটা নিতে পারলো না। তা ওই কেন বক্কারকে সবাই বুদ্ধির ট্রেনিং দেয় নাকি? আমার তো মনে হয় সে নিজে একটা নির্বোধ। এটা অবশ্য আপনি একদম ঠিক কথা বলেছেন। তা ওই মানে আসলে কি বলবো, মানুষ মানে বুঝতে পারে না যে একজনের ফাঁকি দিতে গিয়ে নিজেই ফাঁকিতে পড়ে যায়। শোনো বাবা, আমি তোমার একটা কথা বলতেছি,
তুমি একটু মকবুলে ভালো করে বুঝাইয়া বলো, ও যেসব কাজকর্ম করতেছে এগুলো যেন সে না করে। এগুলো খুব খারাপ কাজ। আরে বাবা, এতে তো তোর মান সম্মান যাচ্ছে, সেই সাথে তোমার আমাদের সবারই মান সম্মান যাচ্ছে। হ্যাঁ, এইটা আপনি একদম খাঁটি কথা বলেছেন, আমাদের আসলেই মান সম্মান যাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, তাও হিসেবে আমি মকবুল বিহারে বুঝায় বলবো। চলেন, চলো। তাও সাহেব ওই করছিলাম কি, মানে সে বিয়ে করবে তো এটা তো আমাদের বললেও তো আমরা মানে বিয়ে করবে কি না করবে সেটা আমরা ব্যবস্থা করতে পারি, তাই না? বিয়ে না করলেও আমাদের বলতে পারে, তাই না? চল। আমাদের বাড়ির ছেলে হয়ে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারলে? চাচি আপনি বিশ্বাস করেন, আপনি আমার কথাটা বিশ্বাস করেন, আপনি যা মনে করতেছেন সেটা না। আমি শুরুতেই কইছিলাম আমি এইসবের মধ্যে নেই, আমার একটা ফলস পজিশনে ফলানো হয়েছে। তার মানে শুরু থেকে তুমি এই বিষয়টা জানতে না, সেরকম কিছু না, সেরকম কিছু না। মানে আমার সাথে আলোচনা করতে আইছিল, আমি কইছিলাম আমি এসব বাজে কাজের মধ্যে আমি এইগুলো আমি কইছি। তারপর কি হলো? তুমি সারা রাত্রি ওই যে ভজার বাড়ির পাশে পাহারা দিছিলে কিসের জন্য? হ্যাঁ না, আমার যেটা বলেছিল, কইছিল যে মেয়েটার মাধ্যমে একটু অভিনয় করে ভজা বাইরে সুস্থ করবে, মানে অভিনয় করে বুঝাবে যে তার সাথে একটা সম্পর্ক, এর মাধ্যমে ভজা ভাই ভালো হয়ে যাবে। এই ধরনের কিছু কি জানি বুঝাইছিল আর কি, ভালো কিছু বুঝাইছিল, বুঝছেন? ও আল্লাহ, কিভাবে কি করছো তুমি? না, হয়েছে কি, ভজা ভাই তো বিয়ের জন্য পাগল হয়েছিল, তা এখন মনে করতে বিয়ের আসরে ওই হঠাৎ করে পান পাতা মুখে দেয় না, ওটা সরায় দেখলো তার একটা নতুন বউ সামনে। তো এটা দেখে যদি তার স্মৃতিটা ফিরে এসে ভালো হয়ে যায়, এই জন্য আর কি। সেরকম কিছু না, সেরকম কিছু না। মানে আমার সাথে আলোচনা করতে আইছিল, আমি কইছিলাম আমি এসব বাজে কাজের মধ্যে আমি এইগুলো আমি কইছি। তারপর কি হলো? তুমি সারা রাত্রি ওই যে ভজার বাড়ির পাশে পাহারা দিছিলে কিসের জন্য? হ্যাঁ না, আমার যেটা বলেছিল, কইছিল যে মেয়েটার মাধ্যমে একটু অভিনয় করে ভজা বাইরে সুস্থ করবে, মানে অভিনয় করে বুঝাবে যে তার সাথে একটা সম্পর্ক, এর মাধ্যমে ভজা ভাই ভালো হয়ে যাবে। এই ধরনের কিছু কি জানি বুঝাইছিল আর কি, ভালো কিছু বুঝাইছিল, বুঝছেন? ও আল্লাহ, কিভাবে কি করছো তুমি? না, হয়েছে কি, ভজা ভাই তো বিয়ের জন্য পাগল হয়েছিল, তা এখন মনে করতে বিয়ের আসরে ওই হঠাৎ করে পান পাতা মুখে দেয় না, ওটা সরায় দেখলো তার একটা নতুন বউ সামনে। তো এটা দেখে যদি তার স্মৃতিটা ফিরে এসে ভালো হয়ে যায়, এই জন্য আর কি। তাদের এই ডাক্তারি করতে কলো কেন? হ্যাঁ, তুমি কি এইসব ডাক্তারের কিছু জানো? হয়েছে কি, গ্রামের মধ্যে তো সব হাতুড়ি ডাক্তার, তো আমি চিন্তা করলাম আলেক আর পারুল সেও কি এসব উল্টাপাল্টা কিছু শিখে টিকে গিয়েছে কিনা, এই জন্য আমি একটু গিয়েছিলাম, একটু সাহায্য ছিল আর কি করে না করে দেখা। তোমার তো শিক্ষিত ছেলে বলেই জানি, যদিও তুমি ম্যাট্রিক পাস করতে পারো নাই। কি কইলে মা? ম্যাট্রিক পাস করেনি? ও আল্লাহ, তাহলে আমারে পড়াইছিল কি করে? এই থাম দেখি, থাম কথা আমারে গতি দি। ঠিক আছে মকবুল, তুমি বারবার ফেল করিছো, ঠিক আছে, ফেল করার পরও তুমি পড়ায় আনারসরি ম্যাট্রিক পাস করাই দিয়েছো, সে কি কম যোগ্যতার কথা? বিরাট কাজের কাজ করেছো। ও মা, এই আমার কেউ জানি বমি ঠেকতেছে। সি আমি একটা ম্যাট্রিক ফেলটু লোকের কাছে পড়েছি। মা, এই কথা শোনার পর মানুষজন তো আমারে খুঁটা পারবে নি, বলবি নি তুই একটা ফেলটু মাস্টারের কাছে বই রে ম্যাট্রিক পাস করেছিস। সি আমি মুখ দেখাবো কিরাম করে? এই এত ঘৃণা করতেছিস কিসের জন্য? এত ঘৃণার কি আছে? এই আনারসি, কি এরকম করতেছিস? কিসের বমির কথা করছো? ফালতু কথা করছো কিসের জন্য? চাষি যেভাবে চিন্তা করতেছে সেভাবে চিন্তা করো, তুমি পাস করেছো না? সি আমি ফেলু মাস্টারের ছাত্রী। এই যে শোনেন, আপনারা প্রাইভেট পড়ে হইলেও ওই ম্যাট্রিক পাসটা করে নিতে হবে, নাহলে আমি এই গিলানি সহ্য করতে পারবো না যে ফেলু মাস্টার আমার মাস্টার ছিল আর আমি তার কাছ থেকে পড়ে ম্যাট্রিক পাস করেছি। না, আনারসি হয়েছে কি, মানে এখন তো সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে, এখন যদি আমি লেখাপড়া করিও তারপরে পাস করতে পারবো না। আরে
মানে সেটা কি হয়েছে, মানে আমার তো অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা তো আমার অনেক চাচি, অভিজ্ঞতাটাই তো জীবনে মেইন, তাই না? জিনা জিনা এই অভিজ্ঞতাতে কাজ হবে না, আপনারে পাস করতে হবে। শোনেন, দরকার হলে আমার কাছে পড়তে আসেন, আমি আপনাকে শেখাই দেবো না, যত সব ফেলতু মাস্টার। এই মকবুল, এই তোমার এই পাস ফেলের কথা নিয়ে কিন্তু আগের প্রসঙ্গ পাল্টাই যাচ্ছে। আমি কোনো ভুলিনি। তুমি একটু বসো দেখি, হাতের কাজটা সারে আবার কথা বলবো। বসো 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 বসো। এসব ফাঁকিবাজি করে আমার সাথে চলবে না। হ্যাঁ, একটা মেয়েরে নিয়ে মাকু ভাইয়ের কত জীবনের শখ আহ্লাদ, কত কষ্ট করে বড় করেছে, হ্যাঁ, তার নিয়ে এসব চলতেছে। আমি কিছুতেই চলতে দিব না, সে একটা বিহিত করতেই হবে। সব গেল। মনি 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 আমারে মাফ করে দিও মনি, আমি তোমার অনুমতি ছাড়া ঘরে ঢুকে গেছি। আমি যখন ডাকতেছিলাম আমার কেন জানি মনে হচ্ছিল তুমি ঘরের মধ্যেই আছো। আসে দেখলাম এ মা তুমি শুয়ে রয়েছো। যখন তুমি আমার ডাকের কোনো সারা শব্দ দিচ্ছিলে না মনে, বিশ্বাস করো আমার ভেতরটা ভাঙে চুরমার হয়ে যাচ্ছিল। একই মনি আমারটাকে সারা দিচ্ছে না কেন? একই মনি, ওয়াল্লাহ তুমি তো কান দিছো মনি। আচ্ছা সিরু ভাই, তুমি কান্না করছো কেন? তুমি কানলে আমার কি মুখ দিয়ে হাসি আসে? এটা তো সম্ভব না। তুমি কানলে আমার তো কাঁদতে হয়, কারণ আমার পরানটা তখন একদম জুড়ে যায়। তুমি সেটা জানো না? এটা ভালো, মানুষের কষ্টে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর লোকজনকে আমি খুব পছন্দ করি। তোমার যা পছন্দ এটা তো আমারও পছন্দ। আমি কি কোনোদিন তোমার পছন্দের বাইরে যেতে পারি বলো? কালকে রাত্রে যদি আমি একবার জানতে পারতাম ওখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তুমি আজকে ফেস টু ফেস দেখতে পারতে। অলসপুরে রাস্তাঘাটে রক্তের বন্যা বয়ে যেত। এতই যখন বিচার করতে পারো তাহলে কালকে কোথায় ছিলে যখন আমার সাথে এরকম অবিচার হচ্ছিল? এটা আমার একটা ভুল হয়েছে, বড় ভুল হয়েছে। সিরু ভাই, তুমি এত সবাইকে সাহায্য করতে পারো, তাহলে আমার সময় কেন ছিলে না? এই ভুল আর করবো না মনি। আচ্ছা মনি, তুমি আমার বলো তো, কিটা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? ভজার কথা বাদ দিলাম, এটার তো মনে করে যে ব্রেন একদম সার্কিট খারাপ হয়ে গেছে। এটা তো একটা পাগল, মনে করে কিরাম পাগল, খালি একটা বোতল নিয়ে যে মাইক মনে করে গান গাচ্ছে, আবার মাথার উপরে একটা কাঁচা কঞ্চি ফিট করে বলছে এটা একটা রেডিও স্টেশন। ভাই সব, তাহলে পরে এর কথা আমরা বাদ দিয়ে কথা বলি। এখন বলো। আমি কোনোভাবে বাদ দিতে পারবো না। যেই পাগল বিয়ে করাটা ঠিকই বুঝে আর অন্য কোনো কিছু বুঝে না, ওই পাগল পাগল। এই পাগল যে পাগল এটা আমি মানি না। রাইট, তোমার মাথার ব্রেন ভালো, তুমি শিক্ষিত মেয়ে, তুমি এটা বুঝতে পারছো। সিরু, তুমি আমাকে কথা দাও, আমার এই অপমানের সাথে যারা জড়িত ছিল তুমি প্রত্যেকটাকে এক একজন করে তুমি তাদের শাস্তি দিবে। বলো, কথা দাও। 100 বার করবো আমি। জানো চিরু ভাই, আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে আব্বার মুখের দিকে তাকিয়ে দেখলাম এত কষ্ট। এই কষ্টের মধ্যে আমার বাবাকে রেখে আমি কোথায় যাব বলো? ভালো করেছো, অনেক ভালো করেছো। তুমি যদি চলে যেতা তালি পরে অন্যায় কিন্তু আরো বেশি করে প্রশ্রয় পাওয়া যেত। আজকে তুমি যে প্রতিবাদটা করবা সে কারণে মনে করো যে একটা বিশাল একটা ইতিহাস হয়ে যাবে না, নালে পরে তোমার বদলে যে আসবে আবার তার উপর তারা অ্যাটাক করবে না, জোর জবরদস্তি করে বিয়ে করার চেষ্টা করবে না। এটা একটা ভালো কাজ করেছো তুমি। তাহলে একটা শাস্তির ব্যবস্থা করো। আচ্ছা বলো তো কে কে ছিল? মকবুল, তারপর ওই যে আমাদের কি ভাইয়ের বউ জানো, পারুল, আলেক। তারপর এই তিনজনের কথা আমি জানি, বাকি আরো অনেকেই ছিল, এদের কথা আমি জানি না। না,
এ আমি কি শুনতেছি? আমার ব্রেনে কোনো কাজ করছে না। এ মাথা আমি রাখবো না, আর আমি নিতে পারছি না। এ মাথা আমি ফাটায় ফেলবো। কেন তুমি আমার বাঁচাইলে? কেন আমার মাথা আমি ফাটায় ফেলবো? আমি তোমার যখন কোনো উপকারী আসতে পারছি না, এ মাথা আমি রাখি কি করবো? মানে পাগলামি করতে হয় না সিরু ভাই, ঠান্ডা হও। তুমি দেখো আমি কি পাগলামি করি। আমি তো কাউরে ছাড়বো না। একটা একটা করে আমি তোমার পায়ের সামনে হাজির করব। তুমি ঢালিয়ে ডিস্টালিয়ে এদের লাথি মেরে বাইর করে দেবে। এটা আমি এখন তোমাকে দেখাবো। দেখো এই সিঁড়ি এখন তোমার জন্য কি করে। কি আনারসি, তোমাকে কি হয়েছে কত? আইলশাপুরের গ্রামের মাইয়া মানুষ কি প্রতিবাদ করতে ভুলে গেছে নি? হ্যাঁ, আমার তো সন্দেহ হইতাছে কয়দিন পর যে আমরা সিধা খারাপ হয়েছে না, এই খারাপে পারবো না। কি করে পারবো কোন? এই নারীদের প্রতি তো সবার আক্রোশ দেখতেছি। চাপাতি দিয়ে কুপায়, সবাই আবার দাঁড়ায় দাঁড়ায় দেখে, ফটো তোলে, কিন্তু কেউ আগায় আসে না। না না না, আইলশাপুরের গ্রামে পোলাপান কিন্তু আমরা এরকম না। এক করে আইলশাপুর গ্রাম থেকে বহিষ্কার করে দেবো এই জাতীয় কাজ করলে। তো ভালো তো, একটা কাজ করেন, একটা প্রোগ্রাম হাতে নেন। এমন প্রোগ্রাম নেন যাতে এই ধরনের মানুষের এই গ্রাম থেকে ছাঁটাই করে দেওয়া হয়। ধরেন যে তাকে যদি এই গ্রামের নাগরিকত্ব থাকে, একটা স্মার্ট কার্ডও থাকে, তাও তাকে থাকতে দেওয়া যাবে না। তাহলে এক কাজ করি, চলো তোমার যে চাচাতো ভাই আছে না, হেরে দিয়ে এটা উদ্বোধন করি। হেই তো আসল কালপ্রিট। জি জি, হয়েছে কি, সত্য যখন নিজের ঘরে এসে পড়ে তখন এটা মানতে খুব কষ্ট হয়। না মানে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সেটা তো প্রমাণ হয়নি যে সে দোষী। দোষ হইলে কিনা তারে শাস্তি দেওয়া যায়। মানে আমরাও না প্রথমে ভাবিছিলাম যে সেই কাজটা করেছে, কিন্তু মকবুল ভাই তো এখন পুরোপুরি অস্বীকার করতেছে। মনে হয় না যে সে কাজটা করেছে আর কি। এইটা কোনো কথা কইলা? চোরের জীবনে দেখছো হে নিজের দোষ কোনদিন স্বীকার করে? খালি একবার তো ইয়া পাইন একটা পিটানি দিলে সব বের বের করে বাইর করে দিবে। তুলা ভাই, না না না, তোমার বাইরে এটা করতে হবে। ধরে এমন পিটানি দেবো দেখবা মুখ দিয়ে সব সত্য কথা বাইর করে দিছে। চলো তোমাকে বাড়িতে যাই। পুপু আমার লোকে কথা কই, হ্যাঁ তো আবার খুব ন্যায় নিষ্ঠাবান মানুষ, হ্যাঁ আবার অন্যায় সহ্য করতে পারে না। চলো না মানে 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 যাও। চল এই এইটা দিয়ে একবার বাইরে আইস কর। না না না, আরে নিয়ে যাচ্ছেন কিছু জন্য, চলেন। পতঙ্গ বাচ্চা আছে না, দূরও আসেন তো দুলা ভাই, সারাক্ষণ খালি ভাই। না না, মায়ের উপর আর কোনো কথা নাই। মায়ের মধ্যে ভিটামিন আছে, বুঝছো না? ওয়ালা মকবুল, আপনি দেখে একের বাড়ির উপরে চলে আসলেন। হ্যাঁ, বাড়িতে তো চাচি নাই। চাচি থাকলে কিন্তু আপনার অনেক যত্ন আত্তি করতো। আসলে চাচির কানে অলরেডি পৌঁছে গেছে যে আপনি আর আমার বিবাহ হচ্ছে। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, পৌঁছে গেছে সেটা জানি। আর চাচি তো ভালো মানুষ, চাচি তো আর আপনার মতো না। কি কি? না না তেমন কিছু না, আমার করছিলাম আর কি, চাচি তো যত্ন আত্তি করতেই। আমার যত্ন আত্মীর কোনো দরকার নেই, আমার দরকার হচ্ছে বাসার। আমি তো তোমার কইছি আমি তোমার একটা স্বর্ণের আংটি গিফট করব, হোয়াইট গোল্ড, খাঁটি সোনা, 25 ক্যারেট, বুঝতে পারিস? কত ক্যারেট? 25? 25 ক্যারেট? কয় ক্যারেট? আমার ক্যারেট অনেক বেশি, হাই ক্যারেট।
শোনো, আমি কোনো 2 নম্বর জিনিস কিনিনি। আচ্ছা তার আগে কত দেখি তুমি আংটিটা কোথা থেকে পাইলা? সে এক বিরাট ইতিহাস, বুঝতে পারিস। আমি যখন বাড়ি থেকে চলে আসি না, তখন আমি সাথে করে একটা আংটি নিয়ে আসছিলাম। আমি চিন্তা করেছিলাম যে বের হচ্ছি, যদি বিয়ে শাদি করি কি দেব, অন্তত আংটিটা নিয়ে যাই, আংটিটা দিয়ে বিয়ে শাদি করে ফেলব। তা তুমি এক জিনিস দিয়ে 2 কাজ করতে চাচ্ছ? হ্যাঁ, মানে আংটিটা আমারে দিয়ে তুমি জীবন বাঁচাতে চাও, আবার তুমি তোমার বউরেও আংটিটা দিতে চাও, তাই না? শুধু বাঁচতে চাই রে ভাই, বাঁচবো শুধু। শুধু বাঁচবা? তাহলে বউরে কি দিবা? সে যখন যদি বাইচে থাকি তখন বানায় দিব না রে ভাই। আমারে সাইডে দাও ঢলি, আমারে সাইডে দাও, আমারে সাইডে। অন্য আর দুনিয়াতে কত ছেলেপেলে আছে না, ইয়াং ছেলেপেলে, তাকে ধরো না। আমার হাট দুর্বল, দেখতেই তো পারতেছো। কি জন্য আমারে বিয়ে করবার চাচ্ছ তুমি, কও? না, এরে বিপদে ফেলতে হবে, এমন বিপদে ফেলতে হবে। কি ব্যাপার, কথা করছো না কিসের জন্য? তুমি কি বাক্য হারা হয়ে গেলে, বোবা হয়ে গেলে নাকি? না 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 না, তুমি যখন এত করে বলতেছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা আংটিটা কখন দিচ্ছ? ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসি। হ্যাঁ, না না, আনা লাগবে না, আমি তোমাদের বাড়ি আসবো, ঠিক আছে? আমি এসে নিয়ে যাব। কিন্তু মকবুল, একটা কথা, আমি না হয় তোমার বউ হতে পারলাম না, কিন্তু তুমি তোমার মনের মধ্যে আমার জন্য একটা জায়গা রেখো, মানে বন্ধু হিসাবে একটা জায়গা রেখো আমার জন্য। না, সেটা তুমি পাবা, সেটা তুমি পাবা, অসুবিধে নেই। মানে বন্ধু হিসাবে কিন্তু তুমি সেটা পাবা। আসলে তুমি কিছু মনে করো না, আমি তোমারে ওই যে ভয় দেখিয়েছিলাম না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাচ্ছি। মানে তাই বলে আমরা এরকমভাবেই থাকবো, জীবন তো আর থেমে থাকবে না। মানে একটা সুরা হওয়া উচিত না? তা তো অবশ্যই, আমি সব ভুলে গেছি, সব ভুলে গেছি। কিন্তু তোমারে বিয়ে করতে পারবো না, এই দুঃখটা কেমন করে মানিয়ে নেব বলো? থ্যাংক ইউ। আরে ছেলের তো মৌসুম ভালো লাগতেছে না, হয়তো আমার উপর হামলা চালাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, বজা ভাইয়ের লগে যে মনির বিয়া দেওয়ানোর চেষ্টা করছিলাম, এইটার লিগে একটা ঘটনা ঘটাই দিব। এখন আমার একটু অন্য পাটে থাকতে হইব। ভাই আলেক! চিরু ভাই, চিরু ভাই, কিছু ভাই উঠবি নে, তা না হলে পরে লাশ হয়ে ফিরবি। ভাই, ও ভাই চিরু ভাই, ভাই তুই আমার লগে এরকম করতেছস কেন ভাই? আমারে গার দিতেছস কেন? আমার লগে কুস্তি কুস্তি খেলতেছস ভাই? এই দেখ ভাই, মাইরা আমার নিচে ফালাই দিলি ভাই। কোনো কথা কবি না তুই। কালকে তোর ভাইয়ের বিয়েতে তুই ছিলি, ভজা ভাইয়ের বিয়েতে। ভাই কোন ভাইয়ের বিয়া ভাই? কোন ভাইয়ের বিয়া? কোন ভাইয়ের বিয়া? ওরে নশ্বর, ভজা ভজা ভজা, আমি ভজার কথা করছি, তুই শুনিস রে? কি কোস ভাই? হ্যাঁ, রজনীগন্ধা ফিরে আইছে নাকি? যাক, একটা ভালো কাম হয়েছে ভাই, ভালো কাম হয়েছে। লোকটা তো ভাই পাগল ভাই, হ্যাঁ বিয়া করবো কেঠা? যাক, রজনীগন্ধা যখন ফিরাইছে, একটা ভালো কাম হয়েছে ভাই, বুঝছো না ভাই? ভালো লাগতেছে ভাই। এই কলেজের লেকচার তুই থামা, তোর মতো মাস্টার বহুত আমার দেখা আছে, তুই আসল কথায় চলে আয়। না ভাই, কি কও ভাই, ভালো লাগে না ভাই? ভাই তো হের লেগে, ভাইয়ের লেগে একটু দরদ লাগছে, তার ভালো কথা শুনলে তো ভাই ভিতরতে ফুর্তি আয়। ভাই তুইও তো আমার ভাই। এই তুই যেমন এখনো ব্যাচেলার আছিস, বিয়া শাদি করস নাই, বিয়া শাদি করে তোর যদি একটা গতি হয় ভাই, আমার ভালো লাগবো না ভাই? অবশ্যই ভালো লাগবো। এসব কি সত্যি কথা করছিস নাকি ফলস আইটেম মারছিস, কোনটা? আরে সত্যি কইছি মানে, আমু ভাই, ভাই কিছু কইস না ভাই। উঠে আয়। উঠে আইলাম ভাই, সত্য মানে 100% সত্য ভাই জান। আবে ওই তোর বিয়াতে তো আমি বরযাত্রী যাবো। শোন, মানে শালি আছে এমন ফ্যামিলি দেখে বিয়া করিস, বুঝছ না ভাই? আমরা তো তোর ভাই বেড়াদার, আমার কথা একটু চিন্তা করবি না? আমরা তো এখনো খালি আছি, বুঝছ না? আপনি খালি থাকেন নাহলে মরে পড়ে থাকেন, তাতে আমার কিছু যায় আসে না।
শালি শালি করতেছো তাই না? একজনের শালি নিয়ে সারা বিশ্ব তামা হয়ে গেছে, আরেকজন পাগল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তোমাদের জন্য আবার শালি ঠিক করব। তোকের উপকার্থে আমার কোনো শালি তোকের জন্য থাকবে না। এইটা কোনো কথা কইলি ভাই? ভাই আমরা তো ভাই বেড়াদার না, আমরা তাহলে কই যাবো ভাই? বয়স হয়ে যাইতেছে না। এই সমস্ত প্রীতির কথা ভাবতে আগে তুই আমারে ক, এই ঘটনার সাথে কে কে জড়িত আছে? আমি কম করে হলেও প্রত্যেকের শরীর থেকে 1 লিটার রক্ত বাইর করে ছাড়বো। ক ভাই। ভাই তুই তো জানোস ভাই, বজা ভাই আমারে বাড়ির তন বাইর করে দিছে ভাই। তারপরও তো সেই বাড়ির সিন্নি খাওয়ার জন্য তুই রাত বিরাতে যাস, সে খবর মনে করিস আমার কাছে আসেনি? আমার ক্যামেরা আমার জানান দিয়েছে। ভাই ভাই তোর একটা কথা কই ভাই, যে আমারে বাড়ির তন বাই করে দিছে, তার পাশে তার বিপদে আমি কেমনে খারাই ভাই? কেন খারাবো ভাই? ওয়াই কেন? তোর কথার মধ্যে একটা যুক্তি আছে। ইতিহাসের পাতা যা বোঝা যাচ্ছে, অকৃতজ্ঞ লোক যারা, তাদের কথার ভিতরে মেলা যুক্তি থাকে। তোকের উপকার্থে আমার কোনো শালি তোকের জন্য থাকবে না। এইটা কোনো কথা কইলি ভাই? ভাই আমরা তো ভাই বেড়াদার না, আমরা তাহলে কই যাবো ভাই? বয়স হয়ে যাইতেছে না। এই সমস্ত প্রীতির কথা ভাবতে আগে তুই আমারে ক, এই ঘটনার সাথে কে কে জড়িত আছে? আমি কম করে হলেও প্রত্যেকের শরীর থেকে 1 লিটার রক্ত বাইর করে ছাড়বো। ক ভাই। ভাই তুই তো জানোস ভাই, বজা ভাই আমারে বাড়ির তন বাইর করে দিছে ভাই। তারপরও তো সেই বাড়ির সিন্নি খাওয়ার জন্য তুই রাত বিরাতে যাস, সে খবর মনে করিস আমার কাছে আসেনি? আমার ক্যামেরা আমার জানান দিয়েছে। ভাই ভাই তোর একটা কথা কই ভাই, যে আমারে বাড়ির তন বাই করে দিছে, তার পাশে তার বিপদে আমি কেমনে খারাই ভাই? কেন খারাবো ভাই? ওয়াই কেন? তোর কথার মধ্যে একটা যুক্তি আছে। ইতিহাসের পাতা যা বোঝা যাচ্ছে, অকৃতজ্ঞ লোক যারা, তাদের কথার ভিতরে মেলা যুক্তি থাকে। তারপরও তোর আমি একটা বিষয় সাবধান করে দিয়ে যাচ্ছি। ক ভাই? ওই মাকু কাকার বাড়ির আশপাশে তোর যদি দেখা যায়, তালি পরে তোর হাত পা নাক মুখ চোখ দুটো অঙ্গ হলেও মাটিতে পড়ে থাকবে না, কিন্তু তখন কিন্তু তুই কোনো টাইম পাবি না। নে কি ব্যাপার? কি হলো? ফজ ব্যাটারে নিয়ে এলাম না। হায় হায়, কয় কি ভাই? কি বিপদের মধ্যে পড়লাম? না, এই গ্রামে তো আর নিরাপদ মনে হইতেছে না। ইস রে, এতদিন পরে আইলাম, একটু ফ্রি থাকুম খামু, এইটার মধ্যে কি ঝামেলা লেগে গেল? না না না, আরো সতর্ক হয়ে চলতে হইব তো। হুটহাট ফুটফাট কিচ্ছু কন যাইব না, সবার আগে একটু বুঝে লই। শোনো মকবুল, এখানে কলম আমার কোনো কথা নেই। 10 জনে যা বলবি তাই হোক। তারা যদি সবাই মিলে বলে যে তুমি দোষী, তাহলে পরে তুমি দোষী। আর আমি এমন মা না যে ছেলে মেয়ের দোষ দেখেও দেখবো না। তাহলে চাচি শোনো, আমাদের কিন্তু অনেক মা আছে যারা নিজেদের ছেলে মেয়ের দোষ চোখেই দেখে না। নিজের ছেলে মেয়ে দোষ করতেছে, বুঝতে পারতেছে, কিন্তু তার পক্ষ নিয়ে নেয়। এতে কি হয়? এই পরিবারগুলোর ছেলে মেয়ে ঠিক মতন শিক্ষা দীক্ষা পায় না। সেটাই তো। এই যে মনে করছো ডলি ডলি, এই যে কত কিছু করলো, আকাম কুকাম করলো, আমাদের উপর যে অত্যাচারটা করলো, আফসার চাচা আজ কি কইছে? ডলিরে কইছে বা আমাদের কইছে যে ডলি যা করেছে ঠিক করেনি, বা ডলিরে কইছে যে ডলি তুই কাজটা ঠিক করিসনি? সেটা কিন্তু কয়নি। এসব কথা বাদ দাও। আরে ডলি তো এসে পায়ে ধরে কাঁধে কাটা করে একেবারে মাপ চাইয়ে গেছে। কাঁধে কেটে মাপ চাইলে কি সব কিছু হয়ে যায়নি? তাহলে পরে আমিও কাঁধে কেটে মাপ চাই, তাহলে সব শেষ হয়ে যাবে? না না না, হইব না হইব না হইব না হইব না, তোমার মা হইব না। শোনো, তোমার বিচার চলে গেছে থানায়, তোমার বিচার করবে পুলিশ। এই মূর্খ, এই পুলিশ কি বিচার করে? না পুলিশ ধরে নিয়ে কোর্টে চালান দেয়, কোর্ট কাছারি বিচার করে? হ্যাঁ তো কি কথা তো একই হইলো, কাল তো পুলিশের মাধ্যমে থানায় যাবো, ওই একই কথা, বিচার হইব সোজা কথা। শোনেন ভগবান, আপনাদের মধ্যে মনে করেন যেটা ন্যায় নিশ্চয়তা আছে বুঝলা, আপনাকে বাইর তাই, নাহলে তো আমি জীবন আইতাম না, আমার পাও পড়তো না। আমার মনে হয় কি এটা একটা ভিত হওয়া দরকার। সারা গ্রামে তো একটা ছিচি পড়ে গেছে, মানুষ আক্ত থুতু করতেছে। দেখেন
এই গ্রামের প্রতি আমাকেও তো একটা দায়িত্ব কর্তব্য আছে না? আমি আনারসেরই কথাই করতেছিলাম, তাই না আনারসি? হ্যাঁ, কথা তো ঠিকই আছে, কিন্তু আমি তো বললামই একজন মানুষের অপরাধ প্রমাণ না হলে তারে তো শাস্তি দেওয়া যায় না। দেখো বাপু, অপরাধী অপরাধী, আমি মকবুলরে বলে দিয়েছি। মানুষের সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয় যে মকবুল অপরাধ করেছে, তাহলে তার শাস্তি পাতি হবে। আর শাস্তি কিন্তু খারাপ জিনিস না মকবুল, শাস্তি পাওয়ার পর মানুষ কিন্তু পরিশুদ্ধ হয়ে যায়। ও ফুপু আম্মা, আমার মনে হয় তাহলে একটা বিচারের ব্যবস্থা করেন। রাইতের অন্ধকারে একটা সুস্থ মায়ের দৈরা নিয়ে পাগলের সাথে বিয়া দিয়ে দিব, এটা তো হইতে পারে না। মায়েরা যে কি কান্নাকাটি করতেছে বুঝছেন? সারাটা জীবন পর মায়াটা এই গ্রামে ফিরে আসছে কেন লাগা? এই গ্রামের মাটির টানে, যদিও হালকা পাতলা শুকাই গেছে, তো কি হয়েছে? শহরে খাওয়ান দাওয়ান তার পোষায় না, তাই না? এই যে অনেক বক্তব্য হয়েছে আপনার, একটা পাগল কি জন্য পাগলামিটা করে সেটা তো জানতে হবে, সেটা তো বিবেচনা করতে হবে, তাই না? দেখেন চাচ্ছি, দেখেন উকিলের ব্রেন দিয়ে চালাইতেছে। ওই সবচেয়ে বড় সাক্ষী তো আমি। কালকে রাতে ওই উলু গ্রামের কথা আমার টাকা দিচ্ছে, মনে নাই? আমি কইছি না আলেক চাইল ছেলেছি, সেই ছেলে আমি ধরা গাইছি। আলেক চাইল দিছে, আলেকও চাইল বুঝে গেছে না? আপনারা থামেন তো, আপনারা মহিলা মানুষের মতো ঝগড়া করতেছেন কিসের? না, বিচার করতে চাচ্ছি তো, বিচার করতে চাচ্ছি তো বিচার কর, আগে বিচার কর। একটা সুস্থ মানুষ, ছোট্ট ভাই পাগল হলো কি জন্য সেটা বিচার কর। না তুই বিচার কর। কি আনারসি কি আজকে রাতে গুলো আমি খাইতে পারবো কি? না না, আমার বাদ ডুববো না। কি অন্য একটা অপ্রীতিকর ম্যাচ না খেলে আমি যেমন তুই কি মানে? আই কি তুই গোল আই আরে ঘুরে ধর তো মানে কি? আপনারা মারামারি করতেছেন কিসের জন্য? নামেন নামেন নামেন। আরে শুনেন শুনেন, শাস্তির কথা তো শাস্তি হবে, শাস্তি শাস্তি হবে তো বললাম। আরে ওরে আল্লাহ, আপনি কি পাগল দুলা ভাই? এসব কি শুরু করেছেন আপনি? না না না, মাইন্ডসেট জাত নাকি? অপরাধী শাস্তি পাবিনি, আপনি এত টেনশন নিয়েন না তো। অপরাধী শাস্তি পাবো না মানে? শাস্তি তো আমি এখনই দিতাম, খালি তোমার লাগে দেয় না। বাত আছে না মানে, মনে হচ্ছে রুচিটা আইসে এখন। ঘর জামাইয়ের বাচ্চা, ঘর জামাই সাজু, ঘর জামাই সুযোগ পাই আমারে ফাঁসাই দিচ্ছিস না? তোরে আমি দেখবানি, দাঁড়া। আমার মেয়েটাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল আমার, চাকরি বাকরি করবে, গ্রামে গাড়ি নিয়ে আসবে, কিন্তু তা না নিয়েই গ্রামে আসলো। ভালো কথা, তাও আবার একটা বান্দর ছেলেকে সাথে নিয়ে। ছেলেটাকে নিয়ে না আসলে তো ওরা ভজা পাগলার সাথে মেয়েটাকে বিয়ে দিতে চাইতো না। আমি এখন কি করি? এ নিয়ে তো গ্রামে মানুষের মাঝে নানান কানাঘুষা চলছে, আমি মুখ দেখাতেও তো পারছি না, কি যে করি। এই যে হঠাৎ করে আমার মা মন ডাকলো আর চলে গেল, ফোন করেছিল? আমি ফোন করেছিলাম, মা ঠিকঠাক মতো যাই বলছে, তোমার চাওয়া নাই। না না, সন্ধেবেলা কাউরে না বলে এইভাবে বাইরে যাওয়াটা ঠিক হয় না। বাড়িতে তো কত লোক ছিল, বক্কার ছিল, আজাদ ছিল, আচ্ছা না হয় তারা নাই ছিল, তাই বলে তো মকবুল তো ঘরে ছিল, তারা তো নিয়ে যেতে পারত। আব্বা তুমি টেনশন করো না,
আর মা যে ভ্যান নিয়ে গেছে সে তো আমাদের বাড়ির পাশেরই, একেবারে মারে নিয়ে খালাকের বাড়িতে নামে দিয়ে আসবে। না তাহলে তো ভালোই, কিন্তু তারপরেও ধরো রাস্তাঘাটের কথা কিছু খাওয়া তো যায় না, একজন সঙ্গে গেল। তা ঠিক, আসলে অন্য সময় আমি নালে করে আনারসির সাথে যাই। এইবারই আব্বা আমার মনে হয় একটু মরার বিল জাতি হতে পারে। মরার বিল? সে কনে রে মা? বক্কার, মানে তোমাদের জামাইয়ের গ্রামের বাড়ি। আসলে আমার শাশুড়ি আম্মা তো অসুস্থ, আর ওনার এই মুহূর্তে সেবা যত্নের দরকার। তাছাড়া এই আজাদ মিতু সবাই তো আসলে এখানে চলে আসছে। তো আমি ভাবতেছি আমি বাড়ির বড় বউ, আমার আসলে এখানে একবার যাওয়া উচিত। মারে তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি। শোন, বাপ মায়ের যেরকম সন্তানের কাছ থেকে আদর যত্ন পাওয়ার অধিকার আছে, শ্বশুর শাশুড়িরও ঠিক তেমনি অধিকার আছে। খুবই খুশি হলাম রে মা, খুবই খুশি হলাম। তা যাবি কবে? আমি কি তোর সাথে গিয়ে দেখা করে আসবো? তোমার নিয়ে যেতে পারলে আমার খুব ভালো লাগতো আব্বা, কিন্তু পারতেছি না। কেন মা? তুমি তো কেবল আইসো আব্বা, আস্তে আস্তে সবই জানতে পারবে। এখন আমি তোমার এসব কিছুই করতে চাই না। কোনো মেয়ে তার বাবার অপমান সহ্য করতে পারে না। আমি চাই না সেখানে গেলে তোমারে কেউ বেশি কথা বলুক। আমার বেশি কথা বলবি কি জন্য? আমার তো তার চেনেই না। না, তোমারে তারা চেনে না, কিন্তু আব্বা আমি তো আমার জীবনে মস্ত বড় একটা ভুল করেছি। আমি চাই না আমার ভুলের মাসুল মানুষজন তোমার কাছ থেকে আদায়। আমি তো সেই ভাই পাই। আমার মেয়েটাকে আমার বক্কারের কথা বলে ওরা তো আমার সুবিধার মনে হয়। আংটিটা দিয়ে দিতে হবে, একটা স্মৃতিচিহ্ন ছিল না। মান সম্মানের চেয়ে সম্পদ বড় না। দিয়ে দেবো, যেমন আছে কি। ও ডলি আইছ, ভালো করছো। তুমি আমাকে বন্ধু হিসেবে ডাকিছো, আমি না এসে পারি বলো? না সেটাই না হয় আমি তোমার হইতে পারলাম না, তাতে কি? বন্ধু হিসাবে তো আমি তোমার পাশে থাকতে পারি বলো? না সেটাই আইসো আংটি নিতে, লুবি মাইয়ে মানুষ আবার এমন করবে আবেগ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা আমি আসি না, সমস্যা কোথায়? না না তোমার আসার দরকার নেই, কষ্ট করবার কি জন্য, আমি একাই 100। জানি তো তুমি একাই 100। এখন যদি তোমার সাথে আমি আসি তাহলে আমি 100, তাহলে দুইজনে মিলে 200 হয়ে গেলাম না? আর মকবুল, এখন তো আমরা দুজন বন্ধু, বন্ধু ছাড়া তো আর কিছু না। আমি অবশ্য চেয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি আমাকে ওই সোনার আংটির লোভ দেখা থাক। সোনার আংটির লোভে যে মায়ে সবকিছু জলাঞ্জলি দিতে পারে, যাকে বাবা যা করে ভালোই করে, একটা আংটির জন্য আমার সব ঝামেলা থেকে বাঁচাই দিল। বন্ধু, ও বন্ধু, কি ভাবতেছো? না ওই ভাবতেছি তোমার উদারতার কথা ভাবতেছি। আচ্ছা এত কিছু ভাইবো না তো, চলো চলো। না যাবো, কিন্তু কথা হচ্ছে কি, মানে ঘরের মধ্যে কিন্তু ঢোকা যাবে।
হ্যাঁ আমি ওখানে ঢুকবো, তুমি এখানে দাঁড়ায় থাকবো। হ্যাঁ এটা কি ধরনের কথা হচ্ছে? হ্যাঁ, আমি তোমার বন্ধু, বন্ধু কি কখনো বন্ধুর ক্ষতি করে বলো? আবার কি ভাবতেছো? আচ্ছা যাও তো যাও। আচ্ছা ঠিক আছে, ওকে। ও তুমি ওই চেয়ারম্যানের ভাইপো না? ওই যে আগের দিন আমাকে বাড়ি এসে চেয়ারম্যানের বাগায় দিছিলে? হ্যাঁ কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন জায়গা বসে? আপা, আপনাকে ল্যাং মারতে গিয়ে আমি নিজে ল্যাং খেয়ে গেছি। আমার আশা, স্বপ্ন, ভবিষ্যৎ সব নষ্ট হয়ে গেছে, ভেঙে খান খান হয়ে গেছে। কেন কি হয়েছে রে বাড়ি? কি হয়েছে তোমার? কি বলেন? আপনাদের গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি কিছুই জানেন না? ও হ, সেটা তো জানি, সেটা তো শুনেছি, কানে তো আসিছে। আসলে আমি একটা পুরুষ মানুষ হয়ে আপনার মতো একটা মেয়ে মানুষের সাথে বেয়াদবি করেছি, তো এই জন্য আল্লাহ উপর থেকে আমাকে শাস্তি দিচ্ছেন। না রে না ভাই, এই জন্যই একটা মেয়ের এত বড় ক্ষতি আমি মেয়ে হয়ে কখনোই চাইনি। আপনি কোন ক্ষতির কথা বলছেন? হ্যাঁ, তার কি আরো কিছু হয়েছে নাকি? না না, আমি সেটা বলতেছি না, আমি বলতেছি না তার কোনো ক্ষতি হয়েছে, কিন্তু এই রকম পরিস্থিতিতে একটা মেয়ে মানুষ যেই পরিমাণ মানসিক যন্ত্রণা পায় সেটা তো একটা নির্যাতনের মতো। সেটা তো তোমরা বুঝবা না ভাই, আমরা মেয়ে মানুষ, সেটা আমরা ভালো বুঝি। আপনি ঠিক কথাই বলেছেন, এই নির্যাতন বন্ধ করতে হবে। হ্যাঁ ভাই, সেটা ঠিক বলিস, কিন্তু সেজন্যই তো আমরা মেয়েরা একা পারবো না, তোমাদের মতন পুরুষ মানুষের আগায় আসতে হবে। এই যে দেখো তোমার চাচা চেয়ারম্যান সাহেব আমারও ধরে নিয়ে গেছিল, 2 দিন আটকায় রাখিছিল। তারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, কিন্তু 2 দিন খুব মানসিক যন্ত্রণা দিয়েছে আমারে, খুব নির্যাতন করেছে মানসিকভাবে। না 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 না, এটা তো একদম ঠিক করে নাই। আমি তো এটা জানতামই না। আবার দেখেন, আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে, তুমি যখন আমার আপা বলে ডাকিছো, তোমার সব কিছু আমি ভুলে গেলাম, এখন তো তুমিও আমার ভাই। আমি এনে একটু দাঁড়াও, আমি আসছি। ও ও আনারসি আংটি? হ্যাঁ স্যার, আপনি আংটি কোন জায়গা পেলেন? পাইছি আনারসি। আসলে আংটিটা আমি যখন আইছি না এই মানে অলসপুরে, তখন আমি সাথে করে নিয়ে আইছিলাম এবং চিন্তা করেছিলাম যেদিন আমি আমার মনের মানুষটা পাবো সেদিন তার হাতে আমি আংটিটা পরাই দেবো। বুঝতে পারিস? ও মা, এটা কি করছেন? আপনি এখনো মনের মানুষ খুঁজে পাননি? না, মনের মানুষ যদি পেতাম তাহলে পরে কি আমার হাতে আংটিটা থাকতো, তার হাতে সুন্দর করে পরাই দিয়ে আমি বলতাম, সেই গানটা গেতাম পুরোনো দিনের, ওই যে উত্তম সুচিত্রা যে গানটা গেত, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি রে আমার। এখন বলতাম, বুঝছো? আহা স্যার, আপনার মনে কত দুঃখ না? খুব দুঃখ। স্যার, আপনার দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। কেন? ইদানিং অনেক অনেক হচ্ছে মোবাইল কোম্পানি আছে না, ওরা এসএমএস দিচ্ছে, এসএমএস এর মাধ্যমে তাকে বন্ধু খুঁজে দিচ্ছে। বুঝতে পারছেন? আপনি বেশি বেশি করে এসএমএস কেনেন, আপনার বন্ধুরে খুঁজে নেন। না, সেটা হবে না, সেটা হবে না, আমি এসব পারবো না। আমার পক্ষে
আমি তোমার হাতে আংটিটা পরাতে চাই। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশি